ওকে, তো আমি আবার সুবিধার জন্য মাঝে মাঝে ক্যামেরাটা অফ করে নিব, যেহেতু তোমাদের হচ্ছে স্ক্রিনের উপর ক্যামেরাটা থাকলে খুব একটু বেশি প্রবলেম দেখায়। তো আমি আমার মেইন টপিকে চলে আসি, দ্যাট ইজ লগারিদম। লগারিদমের টপিকটা নিয়ে যখন আমি কথা বলতে যাব, তখন আমাকে একটা জিনিস আগে মাথায় রাখতে হবে। আমি একটা টপিকের নাম দিয়ে দিলাম হচ্ছে বেসিক, ঠিক আছে? বেসিকটা মানে বেসিকটা আগে আমরা বুঝি, এরপরে আমরা হচ্ছে অ্যাডভান্সটা শিখবো। যেটা বলছিলাম যে লগারিদম নিয়ে কথা বলার সময় আমাদের একটা জিনিস সবার আগে মাথায় চলে আসে, সেটা কি বলতো? যে পাওয়ার, সূচক, অর্থাৎ এক্সপোনেনশিয়াল টার্ম। চ্যাপ্টার 9 এর প্রথম চ্যাপ্টারটা কিন্তু এক্সপোনেনশিয়াল অর্থাৎ সূচক, দেন কিন্তু লগারিদম আসছে। বাট আমার আজকে মেইন টার্গেট হচ্ছে লগারিদম, নট সূচক, মানে নট এক্সপোনেনশিয়াল ফাংশন। মাই মেইন টার্গেট ইজ লগারিদমিক ফাংশন। তো মেইনলি সূচক থেকে হচ্ছে আমাদের লগারিদমে আসতে হবে। তো আমি যেমন তোমাকে যদি একটু বলি, ধরো যে 3 টু দি পাওয়ার 4, এই টার্মটাকে, এটার ভ্যালুটা কি অ্যাকচুয়ালি? তো এটা তুমি কিভাবে আসলে মানে ফাইন্ড আউট করো? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 3 টু দি পাওয়ার 4? The value of 3 to the power 4 is what? 3 into you can write like this, 3 into 3 into 3 into 3. ওকে, তার মানে দেখো একটা বিষয়, সেটা হচ্ছে যে আমি কিন্তু এই পাওয়ারটাকে কি করতেছি বলতো, ভেঙে ভেঙে লিখতেছি, রাইট? ঠিক আছে, আমি কিন্তু ভেঙে ভেঙে লিখতেছি। তো এটার অ্যান্সার তাহলে কি হচ্ছে? 81। ওকে, আচ্ছা এবার যদি আমি আহ, এটাকে লগারিদমের মাধ্যমে যদি এটাকে আমি এক্সপ্রেস করতে চাই, লগ, এটা তো এক্সপোনেনশিয়াল ছিল, হাউ ক্যান আই রাইট ইন দ্য লগ ফর্ম? এটাকে আমরা জাস্ট যেটা করতে পারি সেটা হচ্ছে যে log 381 ইজ ইকাল টু 4। তাহলে ঘটনাটা কি হয়ে গেল দেখো তো খেয়াল করে, যে আমরা হচ্ছে এখানে যে অ্যান্সারটা এসেছিল এক্সপোনেনশিয়াল ফর্মের, সেটাকে আমরা কি করলাম বলতো, লগের ফাংশনের মধ্যে নিয়ে গেলাম। এন্ড এখানে যেটা আমার হচ্ছে মেইনলি আমার যেটা কি ছিল এখানে, এটা আমার মেইনলি ফাংশনটা ছিল, রাইট? ধরো যে a টু দি পাওয়ার x, তো এখানে এটা পুরো একটা ফাংশন। তো আমি ধরলাম হচ্ছে এখানে 3 হচ্ছে এটা ফাংশন ছিল, আর 4 ছিল হচ্ছে ওর পাওয়ার। তো আমি কি করলাম, এই ফাংশনটাকে ওর বেজে নিয়ে গেলাম, বেজে। তো অ্যাকচুয়ালি লগ যেটা মিন করতেছে সেটা হচ্ছে যে 3 এর পাওয়ার কত করলে এটার ভ্যালু 81 হবে। কি বললাম? 3 এর পাওয়ার কত করলে এটার ভ্যালু 81 হবে। দেখো 3 এর পাওয়ার 4 করলে এটার ভ্যালু হবে 81। তো ইট মিনস লগ হচ্ছে একটা পাওয়ার সিস্টেম। তুমি পাওয়ারকে এক্সপ্রেস করতে লগ ইউজ করো। আমরা আজকে অ্যাপ্লিকেশন নিয়েও জানবো যে কিভাবে, কেন আমরা লগ রিদমিক শিখবো, মানে লগ লগ আমরা কেন শিখবো, হোয়াট ইজ দ্য মেইন অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, এটাও আমরা শিখবো, ঠিক আছে? আমি সেই বেজে দিয়ে আসতেছি। নাও ইফ আই আস্ক ইউ, সাপোজ লগ 5 125, ঠিক আছে? অর্থাৎ লগের একটা বেস দিয়ে দিচ্ছি, আমি একটা ভিত্তি দিয়ে দিচ্ছি, যে ভিত্তির উপর লগটা দাঁড়িয়ে আছে, সেই ভিত্তির উপর কে দাঁড়িয়ে আছে? 125। তো এখন এই এই 5 ভিত্তির উপর 125 দাঁড়িয়ে আছে। তো 5 থেকে 125-এ আসতে কতবার 5 এক্সপ্রেস করতে হবে? বিষয়টা কি তোমাকে বুঝতে পেরেছি কিনা আমি জানি না, আমি আবার রিপিট করতেছি বিষয়টা। মানে মনে করো যে 5, এটা হচ্ছে এই যে এটা ধরো যে বেস, এখানে 5 দাঁড়িয়ে আছে, এখানে 5, এটা এটা একটা 5। তো এখানে আমার মনে করি 125 আছে। তো এরকম কয়টা 5 অতিক্রম করার পরে, এরকম কয়টা বেস অতিক্রম করার পরে আমি হচ্ছে 125-এ পৌঁছাবো? তার মানে 5-এর পাওয়ার কত করলে ভ্যালুটা 125 হবে? এন্ড উই অল নো দ্যাট দিস ইজ 3, বিকজ 5 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 125। তার মানে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে লগ পাওয়ারটাকে প্রকাশ করছে, তাই না? যেখানে দেখো যে এক্সপোনেনশিয়াল ফাংশনের মধ্যে যেটা পাওয়ার ছিল, সেটাকে আমরা কি করতেছি বলতো এখানে লগারিদমের অ্যান্সার হিসাবে, তাই না? মানে যেটা তোমার হচ্ছে পাওয়ার ছিল, সেটা তোমার কি হয়ে যাচ্ছে, লগারিদমের এখানে এসে তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে। ইট মিনস লগ দ্বারা আমরা পাওয়ারটাকে এক্সপ্রেস করতেছি। তো ইফ ইউ ওয়ান্ট বেসিক ডেফিনেশন অফ লগ, ইউ ক্যান সে যে a power of a function that which can be expressed in a special function, and that function is called logarithmic function. তো একটা পাওয়ারকে তুমি যে ফাংশনের মাধ্যমে এক্সপ্রেস করতেছো, সহজ ভাষায় সেটাই হচ্ছে লগ। এটা বেসিক কথা ছিল, বেসিক সংজ্ঞা ছিল। আমরা ডেফিনেশন আবার আসবো যখন আমরা প্রপার্টিজ গুলো নিয়ে আলোচনা করব। তো ডেফিনেশনটা আপাতত রাখি। এবার যদি তোমাকে আমি বলি যে হোয়াট ইজ দ্য মেইন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, এই লগারিদমটা আমরা কেন শিখবো, এটা কেন আমাদের দরকার, আমাদের ম্যাথমেটিক্স এর মধ্যে ওয়াই উই নিড লগারিদমিক ফাংশন। ওকে, তাহলে যদি আমি বলি এখন তোমাকে, তাহলে তুমি লিখতে পারো এখানে যে হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন ইজ বেসিক্যালি
মনে করো ধরো আমি তোমাকে একটা একটা জাস্ট ধারণা দিচ্ছি কিরকম অ্যাপ্লিকেশনটা হতে পারে, মানে অ্যাপ্লিকেশনটা কেন আমরা আসলে দরকার হয় আমাদের লগটার, এটা জাস্ট বেসিক ধারণা দিচ্ছে, নাথিং এলস, ঠিক আছে? আমি যদি তোমাকে বলি ধরো ভাইয়া যে লগ, এটার বেস দিয়ে দিলাম সাপোজ ধরো 10, ঠিক আছে? এন্ড তোমাকে বললাম যে এটা ভ্যালু আমার হচ্ছে এখানে, এটা ভ্যালু তোমাকে দিলাম হচ্ছে একটা ভেরিয়েবল দিয়ে দিলাম একটা এক্স, উই ডোন্ট নো দ্য ভ্যালু অফ এক্স। এখন আমাকে ফাইন্ড আউট করতে হবে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর মানটা কত। আমরা সবাই জানি যে মানে 10 এর পাওয়ার কত হলে, ঠিক আছে, 10 এর পাওয়ার কত হলে লগের ভ্যালু এক্স হয়, ঠিক আছে? 10 এর পাওয়ার কত হলে, মানে 10 এর পাওয়ার যদি এক্স ধরি আমি, তার মানে 10 টু দি পাওয়ার এক্স অ্যাকচুয়ালি, রাইট? 10 টু দি পাওয়ার এক্স, 10 এর পাওয়ার কত হলে লগের ভ্যালু 100 হয়, সরি 100 হয়। সো 10 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 100, and you can easily express 100 into 10 to the power 2, ওকে? 10 to the power 2, রাইট? তার মানে 10 10 কাটা, এন্ড একটা একদম মানে বাংলার নিয়ম x is equal to 2, ওকে? এবার যদি আমি আবার সিম্পলি তোমাকে বলি যে লগ, যদি আমি তোমাকে বলি যে হচ্ছে তোমার আবার 10 বেস দিয়ে দিলাম, নাও লেটস সে 1000 দেওয়া আছে, 1000 দেওয়া আছে, তো 10 এর পাওয়ার কত হলে ভ্যালুটা 1000 হবে? এন্ড এটাও খুবই সিম্পল, সেটা তোমার কি বলতো 3, কিভাবে? ওই যে সেম ভাবে 10 টু দি পাওয়ার x, 10 টু দি পাওয়ার 3, এন্ড দ্যাট ইজ 3। আচ্ছা, এবার এটা এটা বুঝলাম, খুবই সহজ। এবার আসো যদি একটু আমি একটু ডিফিকাল্ট টার্মে চলে যাই, তোমরা এখনই বুঝতে পারবা যে কেন আসলে লগটা লাগে, মানে কতটা লগ আসলে কতটা সহজ করে দিয়েছে ম্যাথমেটিক্স কে, তুমি এখনই বুঝতে পারবা। ধরলাম যে তোমার হচ্ছে লগের পাওয়ার আছে সাপোজ ধরো এন, এন না, তো মনে করো যে ধরো যে এই যে যেটা আমি একটু আগে লিখলাম যে 1100, ঠিক আছে? ধরলাম যে এই ভ্যালুটা হচ্ছে তোমার, ধরলাম হচ্ছে এন, ঠিক আছে? এটাকে আমি ধরলাম হচ্ছে সাপোজ ধরো এন, তো লেটস সে এন ইজ ইকুয়াল টু সাপোজ ধরো ধরলাম হচ্ছে 1, এরপর ধরলাম হচ্ছে সাপোজ ধরো 10, এরপর ধরলাম হচ্ছে 100, এরপর ধরলাম হচ্ছে 1000। আচ্ছা, এরপর সাপোজ ধরলাম হচ্ছে 10 টু দি পাওয়ার 5, এরপরে মনে করো আবার ধরলাম হচ্ছে 10 টু দি পাওয়ার 8, এরপর আমি ধরলাম হলো মনে করো 10 টু দি পাওয়ার 14। মানে আমি কিন্তু আসলে অনেক বড় একটা ভ্যালু নিচ্ছি, মানে 10 টু দি পাওয়ার 14 ইজ আ হিউজ নাম্বার, মানে তুমি কোনো লিখে নাম্বারটা শেষ করতে পারবা না, তাই না? খুবই সিম্পল বিষয়, তাই না? তাহলে এখন একটু চলে আসো, যদি আমরা এবার একটু দেখি খেয়াল করে, যে এই যে 1, 10, 100, 1000, আচ্ছা এই ভ্যালুগুলা কিন্তু আমরা জেনারেলি ইউজ করি, রাইট? এগুলা কিন্তু খুবই জেনারেলি ইউজ করি, আমরা অলওয়েজ আমরা এই ভ্যালুগুলো ইউজ করি। আচ্ছা, 10 টু দি পাওয়ার 5 ও ধরলাম হচ্ছে আমরা ইউজ করি, কিভাবে ইউজ করি? মনে করি যে এটা হচ্ছে কোনো, মনে করো যে এটা হচ্ছে তোমাদের লিমন ভাইয়ের আহ তোমার হচ্ছে স্যালারি, মনে করো মান্থলি স্যালারি হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডিজিট, ঠিক আছে? তো মনে করো আমি ধরলাম হচ্ছে এটা মান্থলি স্যালারি, মান্থলি স্যালারি। আচ্ছা, এরপরে 10 টু দি পাওয়ার 8 কি হতে পারে? আমরা জানি যে আলোর বেগ হচ্ছে 10 টু দি পাওয়ার 8। আবার তোমার হচ্ছে আমরা এটাও জানি যে তোমারও পৃথিবী থেকে সূর্যের দূরত্ব তোমার 10 টু দি পাওয়ার 8 সামথিং কিলোমিটার। তো ইটস আ হিউজ ভ্যালু। তো লেটস সে যে এটা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এটা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, অ্যাপ্রক্সিমেট মানে তোমার কাছাকাছি আর কি, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেট ভ্যালু বা অ্যাপ্রক্সিমেট ডিসটেন্স, হ্যাঁ, ডিসটেন্স বিটুইন আর্থ এন্ড সান, আর্থ এন্ড সান, ওকে। 10 টু দি পাওয়ার 14 কি হতে পারে? আমি ধরলাম 10 টু দি পাওয়ার 14 হচ্ছে আহ মানুষের দেহের কোষের সংখ্যা, হিউজ লেভেলের কোষের সংখ্যা, এটাকে তুমি কোনোদিন গুণে শেষ করতে পারবে না, রাইট? সো লেটস সে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, ওকে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু বা অ্যাপ্রক্সিমেট নাম্বারস অফ সেল। তার মানে দেখো এই যে ভ্যালুগুলো যেগুলো আমি লিখেছি, এগুলো কিন্তু সচরাচর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আসলে আমরা দেখে থাকি, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাকে যদি আমি বলি যে এই যে ভ্যালুগুলো আমি লিখলাম, আমি একটু উপরে প্রশ্ন কেটে দিচ্ছি, উপরে প্রশ্নটা আমাদের লাগবে না, তো এটা আমি কেটে দিচ্ছি, বেসিক কথাবার্তা তো শেষ লগ নিয়ে। আচ্ছা, এবার যদি তোমাকে বলি যে এই যে তোমাকে যে ভ্যালুগুলো আমি লিখে দিয়েছি, এই ভ্যালুগুলোকে তুমি হচ্ছে একটা সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করো, একটা সংখ্যা রেখার মাধ্যমে, নাম্বার লাইন, রাইট? তো আমি যদি একটা নাম্বার লাইন আঁকি, অর্থাৎ সংখ্যা রেখা যদি আমি আঁকি, হ্যাঁ, তাহলে মনে করো যদি এটাকে আমি প্রকাশ করতে চাই, তারপর ধরো তোমার শুরু হচ্ছে মনে করো 0 থেকে, তাহলে 0, 1, 10, তারপর ধরো তাহলে 0, ওকে, মনে করলাম হচ্ছে এখানে তোমার 10 টু দি পাওয়ার 5, এখানে মনে করলাম যে 10 টু দি পাওয়ার 14। দেখো, একটা সংখ্যা রেখার মধ্যে যদি আমি এত বিশাল একটা ভ্যালুকে যদি বসাতে চাই, তাহলে কি হয়? তাহলে তোমার হচ্ছে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে, ওয়েট, আমার সাউন্ডে মেবি একটু প্রবলেম হচ্ছে, আমি একটু বাড়াই দিচ্ছি, আই থিঙ্ক প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে
এত বড় সংখ্যাকে যদি আমি এটা সংখ্যা রেখার মাধ্যমে দেখাই, এন্ড যদি সেখানে জিরো থাকে, তাহলে এই যে ভ্যালুগুলো আছে না, যে 1, 10, 100, 1000, এগুলা কি হচ্ছে ভাইয়া? এগুলা কিন্তু জিরো খুবই কাছাকাছি ভ্যালু হয়ে গেল না বলতো? কারণটা কি? আমি জিরোর পরে 10^5 লিখছি, 10^14 লিখছি, হিউজ ভ্যালু। তার মানে এই যে ভ্যালুগুলো যেগুলো ছোট ছোট ভ্যালু, যেগুলো 1, 100, 1, 10, 100, 1000, এগুলা কিন্তু খুবই ছোট ভ্যালু। তো এগুলা কিন্তু অলমোস্ট জিরোর কাছাকাছি চলে আসবে। কারণটা কি? এর পরবর্তী সংখ্যা 10^14। তো 10^14 এর কাছে 100 কিন্তু অনেক ছোট সংখ্যা। তো দেখো গ্রাফটা কিন্তু একটা কি হয়ে গেল বলতো? খুবই তোমার হচ্ছে মানে কেমন যেন অসুন্দর হয়ে গেল না? মানে ধরো যে এটাকে আমি ফোকাস করব, এখানে তোমার 10^14 খুব সুন্দর দেখাচ্ছে, বাট জিরো কি হয়ে গেছে, জিরো কাছাকাছি এই ভ্যালুগুলো চলে আসছে। মানে মানে ধরতেই পারতেছি না আমরা, আমাদের মাইক্রোস্কোপ লাগাতে হচ্ছে এই ভ্যালুগুলোকে পয়েন্ট আউট করার জন্য সংখ্যা রেখার মধ্যে। কারণ 10^14 চলে আসছে আমাদের জিরো পরের পরের সংখ্যাটা। তো জিরো আগে যে মানে জিরো পরে যে কাছাকাছি যে সংখ্যাগুলো ছিল 1, 10, 100, এগুলো কিন্তু একদম নাই বললেই চলে, দেখাই যাচ্ছে না সংখ্যা রেখার মধ্যে। তো এই যে একটা প্রবলেম, এইটাকে হচ্ছে আমরা লগারিদমিক সংখ্যা রেখা যদি আমি আঁকি, তাহলে আমি খুব ইজিলি প্রকাশ করতে পারি। কিভাবে? একটু সিম্পলি যদি তোমাকে আমি বলি, ধরো যে এই যে সংখ্যাগুলো আমি লিখছি, এগুলোকে যদি হচ্ছে আমি লগ দ্বারা প্রকাশ করতে চাই, তাহলে কি হয়? মনে করো যে আমি লগের বেস দিয়ে দিলাম হচ্ছে 10, এন্ড এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে এন। তোমাকে একটু আগে বলছিলাম যে এন হচ্ছে কি, ওই যে ফাংশনটা যেটা তোমাদেরকে আমি দেখাই দিয়েছিলাম একটু আগে, রাইট? তো ধরলাম হচ্ছে লগ 10 বেস অফ এন। তাহলে এখানে কত হবে এন এর ভ্যালু? এটা তোমার আমরা সবাই জানি যে লগ হচ্ছে, যদি এখানে জিরো করতে চাও তুমি এখানে ওয়ান, জাস্ট সিম্পলি ওয়ান দিয়ে দিবে, রাইট? তো ধরলাম হচ্ছে এটা ওয়ান। ওকে, এরপরে আসো তাহলে তুমি যদি এটাকে প্রকাশ করতে চাও, সেম ভাবে আমরা তাহলে বলতে পারি এটাকেও তোমার হচ্ছে যে আচ্ছা এটাকে ওয়ান না, যে আমরা হচ্ছে তোমার এখান থেকে শুরু করি, যে এটা তোমার ওয়ান, এটা তোমার জিরোই থাক আপাতত, যেহেতু তোমার এন এর ভ্যালু জিরো, তো এখানে জিরো দিয়ে দিচ্ছি। এখান থেকে শুরু করতেছি ওয়ান, ঠিক আছে? এরপরে আমি আসি, এরপরে মনে করো যে আমি যদি তোমাকে বলি হচ্ছে, তারপর ধরো যে এটা কত হবে, এই যে 100, 100 তোমার কত হবে 2। তোমাকে যদি আমি বলি হচ্ছে আহ, এখানে কত হবে এটা 1000, এটা ক্ষেত্রে তোমার কত হবে 3। তো আমরা সবাই জানি যে তোমার হচ্ছে লগ 10, মানে তুমি যদি এখানে এটাকে 100 লেখো, ঠিক আছে, অর্থাৎ এন এর ভ্যালু তুমি যদি 100 বসাও, তাহলে তোমার কত আসবে, লগের ভ্যালুটা 2 আসবে, রাইট? ঠিক তেমন তুমি যদি এখানে তুমি যদি এখানে এন এর ভ্যালু তুমি যদি হচ্ছে 1000 বসাও, তো তোমার কত আসবে এখানে? তোমার হচ্ছে এখানে 3 আসবে। সেম ভাবে তাহলে তুমি যদি এখানে চলে আসো, যে তাহলে লগ কতর ভ্যালু 10^5 হবে, মানে লগ 10 বেস কতর ভ্যালু 10^5 হবে? খুবই সিম্পল ভাষায়, লগ 10 এর উপর যদি তুমি 5 দাও, তাহলে এটার ভ্যালু 10^5 হয়ে যাবে। খুব সিম্পল, তাই না? তাহলে এখানে বলতে পারি 5, সো উই ক্যান রাইট 5। এরপরে লগ কতর ভ্যালু 10^8 হবে? খুবই সিম্পল, 8 এর ভ্যালু। কতর ভ্যালু 14 হবে? 10^14 হবে, দ্যাট ইজ 14। এবার চলো আমরা এটাকে তাহলে লগারিদমে একটা সংখ্যা রেখার মধ্যে দেখাই, তাহলে কি হয়? তারপর ধরো এই হচ্ছে আমি এঁকে ফেললাম। তো এটা হচ্ছে আমার তাহলে লগ গ্রাফ, লগ লগ গ্রাফ এটা আমার, ঠিক আছে? যদি এখানে ওয়াই অ্যাক্সিস এ লগ থাকতো, তাহলে এটাকে আমরা বলতে হবে হচ্ছে লগ লগ গ্রাফ। এই লগ লগ গ্রাফ হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ খুব বেশি ইউজ হয়। তোমরা এটার অনেক প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখবা এই লগ লগ গ্রাফের। তোমাদেরকে আপাতত আমি লগ গ্রাফ দেখাচ্ছি, ঠিক আছে? জাস্ট লগ গ্রাফ। তো ধরলাম তাহলে এই যে জিরো, জিরো, এই যে এটাকে ধরলাম হচ্ছে তোমার 10, এটা আসলে ধরলাম হচ্ছে এখানে 10 আছে, তো এটাকে না প্রকাশ করলে হয়, মানে 0.5 এর কাছাকাছি একটা ভ্যালু। আচ্ছা, তো আমি এখানে চলে আসি, তোমার হচ্ছে এই 100 এ চলে আসি, মনে করলাম এটা তোমার হচ্ছে 2, এটা হচ্ছে 3, এখানে 1 ছিল, হ্যাঁ। এরপর তোমার হচ্ছে ধরলাম তারপর ধরো হলো 4, ঠিক আছে, 4, 5 এন্ড আপ টু, এভাবে করে আমি 14 পর্যন্ত খুব ইজিলি দেখাতে পারতেছি, রাইট? মানে আমি জিরোর পরে কিন্তু আমাকে ওই কোনো কাছাকাছি ভ্যালু রাখতে হচ্ছে না, আমার কিন্তু 0.0 ওয়ান লিখতে পারতেছি, 2 লিখতে পারতেছি, একটা সুন্দর সংখ্যা রেখা আমরা দেখাতে পারতেছি এই 10^4 এর জন্য, 14 এর জন্য। বাট ইন কেস যদি আমরা এখানে এরকম সংখ্যা রাখতাম, তাহলে কিন্তু আসলে এই 10, 100, 1000 এগুলো কিন্তু প্রকাশ করা যাইতোই না, একদম জিরো কাছাকাছি চলে আসতো। এবার একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন তোমাকে বলি, একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। তারপর ধরো যে আহ, তোমার হচ্ছে ভূমিকম্প মানে মাপে যে যন্ত্রগুলো, ঠিক আছে, ভূমিকম্প মাপে যে যন্ত্রগুলো, আমি সম্ভবত নামটা খেয়াল করতে পারতেছি না, আহ সম্ভবত তোমাকে বলা হচ্ছে সম্ভবত এরকম একটা নাম আছে তোমার, রিস্টার স্কেল বা রিকেটার স্কেল, এরকম কিছুটা নাম, আমার সঠিক স্পেলিংটা খেয়াল নেই। তো রিক্টার স্কেল, এই রিক্টার স্কেলটার কাজ কি? রিক্টার স্কেলটা হচ্ছে একটা লগ স্কেল, ঠিক আছে, এটা একটা লগ স্কেল। মনে করো, ধরো যে তোমার হচ্ছে তোমার এলাকায় মনে করো যে ভূমিকম্প হয়েছে, ঠিক আছে, মনে করো যে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, ঠিক আছে, মনে করো 6 মাত্রার, ওই বলি যে আমরা খবর আসে না 6 মাত্রার ভূমিকম্প হয়েছে, তো 6 মাত্রা, তারপর ধরো 6,
6.0 মানে এই রেটে তোমার ভূমিকম্পটা হয়েছে। মনে করো যে আমেরিকাতে, ইউএসএ তে সাপোজ ধরো তোমার হচ্ছে 9 মাত্রার ভূমিকম্প হচ্ছে, ঠিক আছে। এরপরে মনে করো জাপানে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়, অনেক মাত্রা বেশি থাকে। সাপোজ ধরো জাপানে তোমার হচ্ছে 10 টু দি পাওয়ার, আচ্ছা না, 12 মাত্রার ভূমিকম্প হচ্ছে, ঠিক আছে, 12 মাত্রা। তো এখন মনে করো যে এটা তুমি কি আঁকলাম বলো তো, এটাতে আমি রিস্টার স্কেল আঁকলাম, ঠিক আছে, রিস্টার স্কেল আঁকলাম। তো এই রিস্টার স্কেলটা আসলে কি? ও আসলে ভূমিকম্প মাত্রা প্রদর্শন করতেছে। বাট তুমি একটু চিন্তা করে দেখো তো ভাইয়া, 6 মাত্রার ভূমিকম্প মানে 6 এত ছোটটা সংখ্যা, তাহলে এইটাকে কেন 6 বলা হচ্ছে? এটাকে তো মানে ভূমিকম্প হচ্ছে, এটা তো একটা হিউজ থিং, তো এটা কেন এত কম সংখ্যায় দেখানো হচ্ছে? অ্যাকচুয়ালি কিন্তু এটা কম সংখ্যা না, অ্যাকচুয়ালি এটা কিন্তু অনেক হিউজ একটা সংখ্যা, কারণ এটা হচ্ছে একটা লগ গ্রাফ, এটা হচ্ছে একটা লগ নাম্বার লাইন। তো অ্যাকচুয়ালি যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে এখানে লগ 10 আছে, বেস 10 আছে, এন্ড এখানে ফাংশনটা হচ্ছে এম আকারে আছে। ইট মিনস, যদি আমরা একদম সিম্পল ভাষায় বলি যে লগ এখানে বি, এখানে যদি তুমি যদি সাপোজ তুমি এখান থেকে বেস এ দিলা, তুমি যদি এটাকে বি দাও, ঠিক আছে, বেস এ এন্ড ফাংশন তুমি বি দাও, তাহলে ইউ ক্যান সিম্পলি রাইট এক্স। এন্ড তুমি যদি এটাকে এক্সপোনেনশিয়ালি দেখাতে চাও, তাহলে কি হবে, এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি। সিম্পলি যদি আমরা এখন এখানে চলে আসি এটাকে, যে দেখো এই যে এর ভ্যালু হচ্ছে 10 এন্ড বি এর ভ্যালু হচ্ছে এম, এন্ড এক্স হচ্ছে মনে করো এগুলা হচ্ছে এক্স, ঠিক আছে, এগুলা মনে করো এক্স। তাহলে কি দাঁড়াচ্ছে, ধরলাম হচ্ছে তাহলে লগ 10, আমরা বলতে পারি তাহলে তোমার হচ্ছে এটা এম ইজ ইকুয়াল টু 6। আলটিমেটলি যেটা বোঝাচ্ছে যে এম ইজ ইকুয়াল টু হচ্ছে 10 টু দি পাওয়ার 6। তার মানে 10 টু দি পাওয়ার 6 মাত্রার ভূমিকম্পটা অ্যাকচুয়ালি হয়েছে। এটাই হচ্ছে মেইন কাজ। তারপরে আবার যদি বলি আমি ইউএস এর, তাহলে কত মাত্রার ভূমিকম্প হয়েছে অ্যাকচুয়ালি, মানে মাত্রা তো 6, বাট অ্যাকচুয়ালি কতটুকু এনার্জি অ্যাকচুয়ালি ওখানে ফিল হয়েছে আসলে, ইউ ক্যান সে এম ইজ ইকুয়াল 10 টু দি পাওয়ার 9। এই যে এটার মতো করে, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার বি। সো এটা লিখতেছি আমরা এখানে, এই যে বি ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, এটাকে আসলে এভাবে লিখছি আমরা, বুঝতে পারছো? সূচক আকারে লিখছি আর কি, এটাই জাস্ট। এরপরে কি বলতে পারি যে এম ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 10 টু দি পাওয়ার এটা কত, 12। দেখো হিউজ কিন্তু এটা। অ্যাকচুয়ালি দেখো এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন তোমাকে দেখাই দিলাম যে কেন আমাদের লগ লাগবে। কারণ লগ যদি হয়ে যায় তাহলে কিন্তু দেখো আসলে ভ্যালুগুলা কিন্তু 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 12 হিউজ ভ্যালু। তুমি কোনোদিন একটা সংখ্যা রেখার মধ্যে এতগুলো ভ্যালু দেখাতে পারবা না, ইম্পসিবল। অ্যাকচুয়ালি রেডিউস করতেছে, লগ কি করতেছে, আমার ভ্যালুগুলোকে রেডিউস করে পাওয়ার হিসেবে প্রকাশ করতেছে, পাওয়ার হিসেবে। তো আমার কাজটা ছোট হয়ে গেছে। ওকে, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন শেষ। এবার আমি আরেকটু বেসিকে চলে যাই, ঠিক আছে। আচ্ছা, একটু এবার ভিন্ন ধরনের কিছু আলোচনা করি, ঠিক আছে, যেটা তোমরা হয়তো বা আজ পর্যন্ত তোমাদেরকে কেউ শিখায় নাই বা তোমরা অ্যাকচুয়ালি জানো না। আহ, সে টপিকটা কি হতে পারে? খুবই খুবই একটা মানে ইম্পর্টেন্ট একটা টার্ম ম্যাথমেটিক্স এর মধ্যে। সেই টার্মটা তোমরা আসলে সবাই জানো, বাট কেউ অ্যাকচুয়ালি জানো না যে কিভাবে আসলে আমরা ওই ভ্যালুটাকে তোমার শিখতে পারি, ঠিক আছে, মানে কিভাবে ওই ভ্যালুটা তোমার আসবে। তোমার সাউন্ডটা প্রবলেম হচ্ছে আই থিঙ্ক। একটু ঠিক করে দিচ্ছে, ওয়েট করো। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, তো এখন তো চলো দেখতে দেখে নিই আসলে সেই জিনিসটা আসলে কি, যেটা তোমাদেরকে মাত্র বলতেছিলাম আমি। তো তার আগে একটা জিনিস চিন্তা করে দেখো তো, যে এতক্ষণ যা যা আমরা আলোচনা করলাম, এখানে তোমরা সবচেয়ে বেশি কি দেখতে পাচ্ছ? কোন লকটা দেখতে পাচ্ছ সবচেয়ে বেশি? অবভিয়াসলি ইউ ক্যান সে যে আমরা তোমার সবচেয়ে বেশি ভাইয়া লগ যেটা বেস 10 সেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা সত্যি কথাই যে লগারিদমের মধ্যে আসলে সবচেয়ে বেশি যে টার্মটা ইউজ হয়, মানে সবচেয়ে বেশি যে বেসটা ইউজ হয়, সেটা তোমার কি বলতো, 10। এন্ড তুমি যদি ক্যালকুলেটর দেখো, তোমাদের ক্যালকুলেটরের মধ্যে দুটো দুটো সিস্টেম আছে লগের। একটা কি বলতো, একটা একটা হচ্ছে তোমার লগের বেস হচ্ছে কত, 10। আর আরেকটা বেস কি, আরেকটা বেস হচ্ছে ই। তো দেয়ার আর টু কমনলি ইউজ লগ, টু কমন। আমাদের লগে কিন্তু আসলে কোনো ধরনের বেসিক কোনো ধরনের মানে 10 থাকতে হবে এমন কোনো কথা নাই। বেস যা খুশি তাই হতে পারে, বাট কমনলি ইউজ, ওকে আই রিপিট, কমনলি ইউজ সেটা কি বলতো, একটা হচ্ছে লগ বেস অফ 10 এন্ড আনাদার ওয়ান ইজ লগ বেস অফ ই। তো এই যে 10 এবং ই দুটা পার্থক্যটা কি একটু জাস্ট তোমাকে আলোচনা করে নিই আমি, ঠিক আছে। মনে করো যে আমি যদি তোমাকে বলি
যে log base of 10, and if I say যে there is 10, okay, the variable is 10. So what is the answer? 10 এর পাওয়ার কত হলে 10 হবে? 10 এর পাওয়ার obviously 10 এর পাওয়ার কত হলে 10 এর পাওয়ার 1 যদি হয় তাহলে সেটা 10 হবে, তাই না? তার মানে 10 এর পাওয়ার কত হচ্ছে? 10 এর পাওয়ার 1 হচ্ছে। অনেকে আমরা ভুল করি, কি করি? আমরা ওখানে 8 10 8 10 কেটে দিই, বলি 1। আসলে কিন্তু তা না। আসলে কি অ্যাকচুয়ালি যে 10 এর পাওয়ার 1 হলে 10 হয়, তাই তো? এখান থেকে এভাবে আসবে বিষয়টা, ঠিক আছে? ওকে, এরপর যদি আমি বলি লগ এর পাওয়ার কত হলে 100 হয়? অবভিয়াসলি 2। আচ্ছা, লগ এর পাওয়ার সাপোজ ধরো কত হলে তোমার হচ্ছে 1000 হয়? বলো তো? 3। সিম্পল, রাইট? আচ্ছা, এবার যদি তোমাকে আমি বলি ভাইয়া লগ এর পাওয়ার যদি আমি বলি বেস হচ্ছে তোমার ই, আচ্ছা এই ক্ষেত্রে যদি তোমাকে বলি যে এইটার ভ্যালু কত, নাও তুমি কি লিখবা? তো এই যে দেখো, যখন হচ্ছে আমি ই বলতেছি ওয়ার্ডটা, তখন লগ অ্যাকচুয়ালি একটা আলাদা একটা জগতে চলে যাচ্ছে, আলাদা একটা সেক্টরে চলে যাচ্ছে। এন্ড বিলিভ মি, এই ফাংশনটার নাম হচ্ছে ন্যাচারাল লগ। ন্যাচারাল লগ। কেন ন্যাচারাল লগ আমরা এখনই আলোচনা করব, কোনো সমস্যা নেই, তোমরা সব আজকে এই বুঝে যাবা। তো যেটা বলছিলাম যে ন্যাচারাল লগ, তো ন্যাচারাল লগটাকে আমরা বলি, বাংলা ভাষায় আমরা বলি তোমার কি জানো? এলএন। আমরা এটাকে বলি কি? এলএন 10। অর্থাৎ তুমি এই ইটাকে তুমি এখানে এলএন 10 হিসাবে লিখতে পারতেছো, ঠিক আছে? লগ ই অফ 10 তুমি এটাকে এলএন হিসাবে লিখতে পারতেছো। তো এটার নাম অ্যাকচুয়ালি আমরা বলি কি? লন বলি। হ্যাঁ, বাংলা ভাষা আমরা কি বলি? আমরা বাঙালিরা কি বলি? এটাকে লন বলি। আমরা এটাকে বলি ওই যে লগ, লগ এবং লন, হ্যাঁ এটাকে আমরা মিলাই ফেলাই, ওই যে লন বলে ফেলি এটাকে আমরা, বা এরকম কিছু একটা উচ্চারণ আমরা করি, লন। অ্যাকচুয়ালি এটা উচ্চারণ লন না, এটা উচ্চারণ হচ্ছে এলএন। এখন কি এই এলএন, এটা এল এটা এন, এটাকে এলএন বলতেছে না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এলএন। দিস ইজ এলএন। এইটা হচ্ছে মেইনলি এটার স্পেলিং, ঠিক আছে? এলএন, সরি। তো যেটাই বলতেছিলাম যে এটা নট লন, এটা তো তোমার হচ্ছে এলএন। তো এলএন অফ 10, ওকে, ইট মিনস এটার ভিত্তি কি? ই। তো এই যে আমি বলতেছি ভাইয়া ই হচ্ছে ভিত্তি। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা দেখতেছিলাম যে একটা ভিত্তি হচ্ছে কি? এটা সংখ্যা থাকে, তাই না? মানে যেটার উপর লগটা দাঁড়ায় থাকে, যেটার উপর লগের বিল্ডিংটা দাঁড়ায় থাকে, তার মানে এখন হচ্ছে ভিত্তি ই। এই ইটা কি ভাইয়া? এই ই এর ভ্যালুটা তাহলে কি? অবভিয়াসলি তুমি যদি এখন ক্যালকুলেটরে ক্লিক করো, তুমি যদি ক্যালকুলেটর এখন ই টু দি মানে ই টু দি পাওয়ার 1 লেখো, ই টু দি পাওয়ার তুমি যদি 1 লেখো, তাহলে তুমি হচ্ছে একটা খুব সুন্দর একটা ভ্যালু পাবা। এন্ড সেই ভ্যালু তোমার হচ্ছে 2.441 সামথিং সামথিং ভ্যালু একটা পাবা। সো এই দেখো 2.441, এই যে ভ্যালুটা, আচ্ছা এই ভ্যালুটা কোত্থেকে আসছে? দেখো আমরা সবকিছু সবসময় শিখি, মুখস্থ করে যাই। ম্যাথমেটিক্স কত মজার জিনিস, তুমি এটা আজকে বুঝবা, তুমি আজকে তোমার এটা প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই এই যে এই ইটা আসলে কি, এই ই এর ভ্যালু 2.441 কেন হচ্ছে, মানে এটা আসলে প্রুফটা কেন, এটা প্রুফটা আসলে কি হতে পারে? তোমাদেরকে আমি আগেই বলছি আজকে ক্লাসটা অনেক বড় হবে, এন্ড হচ্ছে আমরা এখানে অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র শিখবো, পাশাপাশি এমন জিনিস শিখতেছি আজকে যেটা যে ই এর ভ্যালু বের করাটা, এটা সব থেকে বেশি ইন্টারেস্টিং টপিক আজকের। তো এটা তোমরা আজ পর্যন্ত কখনো দেখো নাই, হয়তো বা ইউটিউবে পাবা, ইউটিউবে এটা অ্যাভেলেবল থাকতে পারে, বাট তোমরা প্র্যাকটিক্যালি কোনো টিচার তোমাদেরকে বাংলাদেশে অ্যাটলিস্ট শিখাই নাই, তোমরা আজকে এটা শিখবা ইনশাল্লাহ। তো ফলো মি। এবার চলে আসি, তো হোয়াট ইজ ই? our main question, what is e? কেউ কেউ বলে যে এই ই হচ্ছে একটা ম্যাজিক্যাল নাম্বার, ঠিক আছে? এই ই হচ্ছে একটা ম্যাজিক্যাল নাম্বার। কেউ বলে এটা হচ্ছে একটা ইরেশনাল কনস্ট্যান্ট। ইরেশনাল, ইরেশনাল শব্দের অর্থ কি? কে বলতে পারবা? কমেন্টে জানাও অথবা চ্যাট বক্সে জানাও, ঠিক আছে? ইরেশনাল কনস্ট্যান্ট, এটা 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 অ্যাকচুয়ালি কি? খুবই খুবই ইজিলি, ইজি দুটা ওয়ার্ড, তোমরা সবাই জানো এই ওয়ার্ডটার অর্থ। সেটা হচ্ছে অমূলদ সংখ্যা, অমূলদ। রেশনাল মানে হচ্ছে মূলদ। ইউ অলওয়েজ শুড নো দ্য ইংলিশ টার্ম। যখন তুমি ভার্সিটি লেভেলে উঠবে ভাইয়া, বিলিভ মি অর নট, দের ইজ নো বাংলা। যেসব কলেজে বা ইউনিভার্সিটিতে তোমার হচ্ছে বেশি বাংলা নিয়ে প্র্যাকটিস করা হয়, সেসব ইউনিভার্সিটি আসলে ওভাবে করে এস্টাবলিশ টিচার আসলে আসে নাই। কারণটা হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে তোমাদেরকে অনেক প্রফেসর, হায়ার পিএইচডি হোল্ডাররা তোমাকে পড়াশোনা করাবে, যারা তোমার অলরেডি বিভিন্ন রকম বিদেশি বিদেশি কান্ট্রি থেকে তোমার হচ্ছে তোমার ভালো ভালো ইউনিভার্সিটি থেকে তোমার হচ্ছে পিএইচডি করে এসেছে। তো দের ইজ নো বাংলা। তো তোমাকে শুরু থেকে ইংলিশ টার্মটা জানতে হবে, যেন তোমার পরবর্তীতে গিয়ে তুমি যেন এখানে উইকনেস ফিল না করো, ঠিক আছে? ওকে, হোয়াট এভার, অমনোজ। তো আমরা জানি যে ই হচ্ছে এমন একটা সংখ্যা যেটা কোনো শেষ নাই।
দশমিকের পরে যে সংখ্যাটার কোনো শেষ হয় না তাকে কি বলা হয়? অমূলক সংখ্যা বলা হয়। তোমার তো এটা শিখছো, তোমার হয়তো বা বাস্তব সংখ্যা এটা শিখছো রিয়েল নাম্বারে। যদি তোমাদের সিলেবাসে হয়তো বা নাই, আই এম নট শিওর, হোয়াট এভার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম তোমাদেরকে যে তাহলে ইরেশনাল কনস্ট্যান্ট। আচ্ছা আচ্ছা, কেউ কেউ আবার বলে হচ্ছে ইউলাস নাম্বার। অলরেডি কমেন্টে একজন দেখতে পাচ্ছি যে ইউলাস নাম্বার লিখেছো, তো ইউলাস নাম্বার। তো এখন কথা হচ্ছে অ্যাকচুয়ালি ইটা আসলে কি, ম্যাজিক্যাল নাম্বার নাকি ইরেশনাল কনস্ট্যান্ট নাকি ইউলাস নাম্বার? হার্ডলি আসলে কেউই আসলে ভালো মতো এক্সপ্লেন করতে পারে না যে আসলে কি। তো আজকে আমরা একদম ডিটেইলস এক্সপ্লেনেশন জানবো। কারণটা হচ্ছে, যদিও তোমাদের এটা অ্যাডমিশন পরীক্ষা আসবে না, যদিও তোমাদের হচ্ছে এটা এসএসসি পরীক্ষা আসবে না, বাট ফর ইউর লাইফ টু নো দ্য ম্যাজিক অফ ম্যাথমেটিক্স ইউ শুড নো। ওকে, আমি তোমাদের আজকে আগেই বলেছি আজকে ক্লাসটা সম্পূর্ণ একটা অন্য ধরনের ক্লাস হবে। তো চলে আসি আমরা আমরা ইটাকে একটু বুঝি, আমরা ভালো মতো এক্সপ্লেন করে বুঝবো। তো ইটাকে বুঝার আগে তোমাদের যেটা মেইনলি আগে জানতে হবে সেটা হচ্ছে গ্রোথ, বৃদ্ধি। ঠিক আছে, তোমাদেরকে আগে বৃদ্ধি বুঝতে হবে। বৃদ্ধি, তুমি যদি বৃদ্ধি বুঝতে পারো, তুমি যদি গ্রোথ বুঝতে পারো, তুমি বুঝতে পারবা। ওকে, সো আওয়ার মেইন টপিক ইজ হোয়াট ইজ এন্ড ফার্স্ট অফ অল লেটস ডিসকাস হোয়াট ইজ গ্রোথ। গ্রোথ মানে কি? মনে করো ভাইয়া যে তুমি হচ্ছে একটা বিজনেস বিজনেস স্টার্ট করবা। লেটস সে তোমাকে হচ্ছে আমি এখানে একটা টাইম পিরিয়ড দিয়ে দিলাম, মনে করো যে টি টি টাইম পিরিয়ড দিয়ে দিলাম। এন্ড তোমাকে আমি সাপোজ ধরো বললাম হচ্ছে যে তোমার কাছে এখন হলো আহ শূন্য শূন্য মানে মানে তোমার কাছে এখন 2 টু দি পাওয়ার 0 ভ্যালু আছে। ঠিক আছে, তোমাকে সাপোজ তোমাকে বলে দিলাম হচ্ছে এখন তোমার কাছে 0 আছে, 0। এখন তোমাকে বললাম যে তোমাকে আমি হচ্ছে এখন 2 টাকা দিলাম, বা তোমাকে সাপোজ হচ্ছে আমি $2 দিলাম। তো তোমাকে মনে করো হচ্ছে আমি এখন $2 দিলাম। ঠিক আছে, তো তোমার কাছে এখন কিছু লাগে, তোমাকে এখানে কি ছিল, যে তোমার এখানে 0 ছিল, তাই না? এখানে কোনো কিছু ছিল না, নাথিং। ওকে, সো দিস ইজ টোটালি 0। এখন যদি তোমাকে বলি যে তোমার হচ্ছে এখানে তোমাকে আমি একটা কি দিছি বলতো, একটা 2 টাকার একটা ডলার দিছি, 2 টাকার একটা ডলার। ঠিক আছে, দুইটা, এই দেখো $2 বা $2 একটা কয়েন দিছে। ঠিক আছে, $2 একটা কয়েন দিছে সাপোজ। তো $2 একটা কয়েন। তো তোমার কাছে এখন কত আছে? $2 আছে। ওকে, এখন তোমাকে যদি আমি বলি ভাইয়া যে মনে করো যে এটা এখন পরের দিন দ্বিগুণ হয়ে গেছে। মনে করো তুমি হচ্ছে এটা ইনভেস্ট করলা, তোমার বিজনেসে তুমি হচ্ছে ইনভেস্ট করলা এই $2। পরের দিন মনে করো তুমি হচ্ছে এটা ডাবল লাভ পেয়ে গেলা। ঠিক আছে, তুমি হচ্ছে এটা প্রফিট পেয়ে গেলা ডাবল। তো সাপোজ ধরো এটা কি হয়ে গেল, 4 হয়ে গেল। অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটছে এখানে? এখানে তোমার টু আসছে, রাইট? মানে ফার্স্টে তোমার 2 ছিল, দেন তোমার দ্বিগুণ হয়ে আবার কি হয়েছে, 2 হয়ে গেছে। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা, যেটা 2 স্কোয়ার হয়ে গেল, রাইট? এরপরে যদি সাপোজ ধরো তোমাকে আমি বলি যে এখানে তোমার হচ্ছে এবার বললাম তোমাকে, বলো মনে করো যে এটা এবার 8 হয়ে গেল, 4 দোকানে 8 হয়ে গেছে। পরের দিন আবার দ্বিগুণ হয়ে গেছে, 4 দোকানে 8। তাহলে কি হয়ে গেল এটা আবার, টু টি পাওয়ার ফার্স্টে 2 ছিল, এরপরে তোমার 2 দোকানে 4 হয়েছে পরের দিন। এরপরে তোমার আবারও কি হয়ে গেল, ওইটা যে 4 ছিল সে 4টা আবারও দ্বিগুণ হয়ে কি হয়ে গেল, 8 হয়ে গেল। ইট মিনস 2 টু দি পাওয়ার 3, রাইট? এভাবে করে করে তোমার কি হবে বলতো, মনে করো যে প্রতিদিন তোমার হচ্ছে টার্মটা দ্বিগুণ হচ্ছে, তোমার টার্মটা দ্বিগুণ হচ্ছে। তো এটা হচ্ছে কি গ্রোথ। মানে এটাকে তো গ্রোথ বলে নাকি? গ্রোথ মানে কি, বৃদ্ধি। গ্রোথ মানে কি, বৃদ্ধি। তো তোমার কি হচ্ছে, তোমার ডলারটা ফার্স্টে 0 ছিল, তোমাকে আমি $2 দিলাম, তোমার $2 ব্যবসায় ইনভেস্ট করলাম, সেটা 4 হয়ে গেল, 4 হয়ে গেল 8, 8 হয়ে গেল 16, 16 হয়ে গেল 32, এন্ড সো অন, তাই না? আচ্ছা, এবার তাহলে ঘটনাটা কি ঘটতেছে, আমি যদি এটাকে আরেকবার একটু দেখাই একটা একটা গ্রাফের মধ্যে। সাপোজ ধরো এবার যদি তোমাকে আমি 1 দিয়ে বুঝাই, সাপোজ ধরো তোমার হচ্ছে 0 ছিল, এখানে তোমাকে আমি 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, তাহলে তোমার কত হচ্ছে, মনে করো যে 0 ছিল, তোমাকে আমি $1 দিছি, এটা হয়ে গেল 1। 1 থেকে মনে করো তোমাকে হচ্ছে আমি এখন বলতেছি এটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে কত হবে, 1 and 1, তাহলে 2। এবার তোমাকে যদি আমি বলি হচ্ছে তোমার এটাকে তোমার পরবর্তী দিন তোমার 3 গুণ হয়ে যাবে, তাহলে 1 1 1 3। তো এই বিষয়টা তো এরকমই নাকি? এটা তো মেন মেন থিওরি এখানে। তার মানে প্রথম দিন যদি তোমার হচ্ছে $1 থাকে, তাহলে পরবর্তী দিন কি হচ্ছে, পরবর্তী দিন তোমার কি বলতো, ওটা কি 100% বৃদ্ধি পাচ্ছে না বলতো? 100% অফ 1 ইজ ইকুয়াল টু কত, 2 হচ্ছে না? দেখো তো, এই যে 2 হয়ে গেছে। কি বললাম, কথাটা কি বললাম, এককে দ্বিগুণ করলে কত হয়, 2। এককে দ্বিগুণ করলে 2 হয়, তাই না? তার মানে 1 প্লাস
1 ইজ ইকুয়াল টু 2। তার মানে তুমি হচ্ছে একটু যেটা করতেছো, তুমি হচ্ছে এই যে $1 এটা 100% ক্যাশব্যাক পাইছো বা 100% প্রফিট পাইছো। তো 100% অফ 1 পাওয়ার পরে তো তোমার 2 হয়েছে। তোমার কাছে ছিল 1, তোমার এটা 100% বৃদ্ধি পাইলো, অর্থাৎ 1 এর 100% কত হবে? 1 হবে। তো 1 প্লাস 1 2 হয়ে গেল। সেম ভাবে আমি চলে আসি এখানে, তোমার কাছে ছিল কত এখন? 2, পরবর্তী দিন কত হয়ে গেল? এটা 3 হয়ে গেছে, 1 গুণ বৃদ্ধি পাইছে আবারও, তাই না? তাহলে কি হচ্ছে, সরি, এটাকে তুমি 4 বলতে পারো অ্যাকচুয়ালি, 3 বলতে পারো, 4 বলতে পারো, বা যেমন আমি এখানে যদি তোমাকে দেখো দেখাচ্ছি, তোমার 4 দেখাচ্ছি এখানে। তো তুমি যদি এটাকে নিয়ে আলোচনা করো একটু, তোমার কাছে ছিল হচ্ছে কত? 2 ছিল, রাইট? তোমার কাছে ছিল হচ্ছে 2। তাহলে 2 যদি তোমার হচ্ছে 100% অফ 2 হয়ে যায়, কত হয় এটা? আমি এটাকে একটু এক্সপ্লেন করে দেখি এটাকে, ঠিক আছে? 100% অফ 2 কত হবে? এটা 4। ওই যে 2 যোগ 4, তার মানে $2 ছিল, এটা 100% বৃদ্ধি পেয়ে 2 হচ্ছে, 4 হচ্ছে। সেম ভাবে তোমায় যদি বলো এখানে, ধরো যে, আমি আবার যদি বলি, সাপোজ ধরো যে 4 প্লাস 100% অফ 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 8। আচ্ছা ভাইয়া, তার মানে এখানে প্রতিবার 100% বৃদ্ধি পেয়ে কিন্তু কি হচ্ছে, আমার সংখ্যাটা দ্বিগুণ হচ্ছে। তার মানে যদি এটাকে আমি একটা ফর্মুলার মধ্যে দাঁড়া করতে চাই, ফর্মুলার মধ্যে সাপোজ ধরো একটা ফর্মুলা তোমাকে যদি বলি, মানে এখানে প্রতিবার ডাবল হচ্ছে বিষয়টা, তাই না? ডাবল হচ্ছে, তো ডাবলস দ্য ভ্যালু, ডাবলস দ্য ভ্যালু অ্যাকচুয়ালি কি হচ্ছে, যে জিনিসটা 100% ইনক্রিজ, তাই না? 100% ইনক্রিজ, 100% ইনক্রিজ, তার মানে ডাবল, আমি ভ্যালুটাকে ডাবল করতে পারি, পাশাপাশি 100% ইনক্রিজ করতে পারি, কথাটা কিন্তু সেম। এখানে যেমন ডাবল করছি, এখানে আমি 100% ইনক্রিজ করছি, সেম কথা তো লিখছি নাকি? তাহলে এইটাকে যদি আমি একটা ফর্মুলার মধ্যে সাজাতে চাই, ইট মিনস তোমার হচ্ছে, এই দেখো 2 টু দি পাওয়ার এখানে 1, এটা তোমার কি, ধরো যেটাকে যদি 1 বলি, আমি 0 না বলে যদি এটাকে 1 বলি সাপোজ ধরো, তাহলে এটা তোমার 1, তাহলে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2। তার মানে দেখো 2 টু দি পাওয়ার x যদি আমি এখানে আনি, এইটাকে যদি 2 টু দি পাওয়ার x হিসাবে লিখি, তাহলে এইটাকে যদি যদি বলি, তো আমার ডাবল দ্য ভ্যালু ইজ ইকুয়াল টু 100% ইনক্রিজ। আই হোপ তোমরা বুঝতে পারতেছো কি বলতেছি আমি। ডাবল দ্য ভ্যালু 100% ইনক্রিজ, দুটো সমান কথা, একই কথা, তাই না? মাত্র তোমার দেখাইলাম আমি। তো 2 টু দি পাওয়ার x, তাহলে কি দাঁড়াচ্ছে? 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 1 প্লাস 100% অফ এক্স, দ্যাট ইজ দ্য ভ্যালু। তোমাকে আমি এই সূত্রটা ডেভেলপ করতে চাচ্ছিলাম। কি কি বলছে, আমি আবার রিপিট করতেছি। এই দেখো, প্রতিবার ডাবল হচ্ছে, ইট মিনস 2 টু দি পাওয়ার x, মনে করি x এর ভ্যালু 0 1 2 3 4 5 6 টু দি পাওয়ার ইনফিনিটি। তো 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ওই x এর 1 প্লাস 100% অফ x, তার মানে 100% বৃদ্ধি পাবে, এই 1টা 100% বৃদ্ধি পাবে, এন্ড x দ্বারা গুণ হয়ে যাবে। যদি এখানে 2 হয় তাহলে এখানে 2 বসবে, তার মানে 2 প্লাস 100% অফ 2, যেমন দেখো এই যে 2 প্লাস 100% অফ 2, 4 প্লাস 100% অফ 4, তার মানে এখানে অ্যাকচুয়ালি এই যে এইটা হচ্ছে x এর ভ্যালু, বুঝতে পারছো? x প্লাস 100% অফ x, যে একবার ব্র্যাকেটে লিখছি আর কি। তো x প্লাস 100% অফ x, এটা বোঝাচ্ছে। এটা তো 2 টু দি পাওয়ার x। তো যেটা বুঝছো এটা মাথার মধ্যে রাখো, নোট করে রাখো, নোট। এইবার আসো, এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম, এই ঘটনাটা আসলে কি ছিল? যে আমি বিজনেস ইনভেস্ট করছি, সেটা দ্বিগুণ বৃদ্ধি পাইছে। বিজনেস ইনভেস্ট করছি, দ্বিগুণ বৃদ্ধি পাইছে। বাট একটু ইমাজিন করো, এই পৃথিবীতে কোন বিজনেস আছে ভাই, যে বিজনেস হচ্ছে তোমার, তুমি ইনভেস্ট করার পর সেটা দ্বিগুণ বৃদ্ধি পায়? কোন কোন বিজনেসটা আছে? এরকম কোন বিজনেস পৃথিবীতে কি আদৌ আছে, যে বিজনেস তোমার পরের দিনে দ্বিগুণ বৃদ্ধি পাইছে, এর পরের দিন দ্বিগুণ বৃদ্ধি পাইছে? এটা কিন্তু কোনোদিনই পসিবল না। অ্যাকচুয়ালি এটা কিন্তু আসলে গ্র্যাজুয়ালি হয়। গ্র্যাজুয়ালি বলতে কি বুঝাইলাম? মনে করো যে, তোমাকে যদি হচ্ছে আমি বলি যে, ধরো তোমাকে আমি দিয়ে দিলাম হচ্ছে আজকে 1 টাকা, ঠিক 1 বছর পরে তোমার হচ্ছে 2 টাকা হয়েছে। তার মানে তোমার কিন্তু পুরো একটা বছর টাইম পিরিয়ড লাগছে শেষে গিয়ে 2 টাকা হওয়ার জন্য। সিম্পল ভাষায় যদি বলি, সাপোজ ধরো, এটা তোমার আশা করি নোট করে ফেলছো, স্ক্রিনশট নিয়ে নিছো। হ্যাঁ, যেটা বলছিলাম, আহ ন্যাচারালি, যেটা ঠিক আছে, তোমাকে যেটা বলতেছিলাম যে ন্যাচারালি কি হচ্ছে, ন্যাচারালি তোমাকে যদি বলি যে, তোমার মনে করো তুমি হচ্ছে মনে করো যে, এই হচ্ছে তুমি, ঠিক আছে? এখন তোমাকে যদি আমি বলি ভাইয়া যে, আহ, তোমার হাইট আজকে মনে করো, আজকে তোমার হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে? সরি, 5 ইঞ্চ, ঠিক আছে? নাকি এটা 5 ইঞ্চ বলে নাকি ফিট বলে? আই থিঙ্ক ফিট বলে, হ্যাঁ। 5 ফিট বলে, তারপর ধরো তুমি এখন 5 ফিট আছে তোমার উচ্চতা,
ঠিক 1 বছর পর মনে করো যে আজকে তোমার হচ্ছে 2019 সাপোজ ধরো, ঠিক 1 বছর পর যদি তোমাকে বলে 2020, তাহলে ঠিক সেই দিনে তোমার হাইট মনে করো হয়ে গেছে কত, সাপোজ ধরো তোমার হচ্ছে 5 ফিট মনে করো 4 ইঞ্চ হয়ে গেছে, 5 ফিট 4 ইঞ্চ। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো তো, তুমি কি মনে করো এখানে তোমার ছিল হচ্ছে 31 আগস্ট, 31, ঠিক আছে, 31 আগস্ট। এখন মনে করো এটা তোমার হচ্ছে 31 আগস্ট। আচ্ছা, তাহলে তুমি কি আহ ঠিক 1 বছর পরে, মানে ধরো যে আজকে মনে করো 30 আগস্ট, 30 আগস্টের পরের দিন 31 আগস্টের দিনে কি তুমি এক ধাপে 4 ইঞ্চি বেড়ে গেছো? এটা তোমার সবার কাছে আমার কোয়েশ্চেন। তোমার হাইট হচ্ছে আজকে 5 ফিট, 1 বছর পরে ঠিক ওই দিনটাতেই তুমি কি ওই দিনটাতে এক ধাপেই মানে এক লাফে তুমি কি হয়ে গেলা 4 ইঞ্চি? নাকি তোমার হচ্ছে তুমি প্রতিদিন ছোট ছোট ক্ষুদ্র 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 হাইট তোমার বৃদ্ধি পেতে পেতে কি হয়েছে 4 ইঞ্চি হয়েছে, 5 ফিট 4 ইঞ্চি হয়েছে? এটা কিন্তু গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ বৃদ্ধি পাইছে। এটা কিন্তু এক লাফেই 2019-এর অগস্ট থেকে 2020-এর অগস্টে ডাউন করে নাই, তাই না? এটাই কিন্তু ন্যাচারালি হচ্ছে। একটা বিজনেস তুমি ইনভেস্ট করতেছো, তুমি কোনোদিন কিন্তু 2 টাকা ইনভেস্ট করলে পরের দিন 4 টাকা পাবা না। ইটস ইম্পসিবল। ইট নেভার হ্যাপেন ন্যাচারালি। ন্যাচারালি কি হচ্ছে দেখো, লগারিদমের লগারিদমটা নিয়ে মানে মানে আমাদের নিয়ে আলোচনা করতেছি, নিয়ে। ইটা কি লগারিদমিক ফাংশন না? তো লগারিদমিক ফাংশন মানে কি ফাংশন? এটা ন্যাচারাল লগারিদমিক ফাংশন। তো আমরা কিন্তু ন্যাচারালি যে জিনিসটা হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি, নট যেটা আমরা ধরে নিচ্ছি যে দ্বিগুণ হয়েছে, ধরে নিচ্ছি এরকম কোনো কিছু কিন্তু না। তো আমরা ন্যাচারালি কথা বলবো না। এবার আসো আমরা সিম্পল কিছু ক্যালকুলেশন দেখবো। এই সিম্পল ক্যালকুলেশন দেখার পরে তোমাদের সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। চলে আসি এবার, তাহলে অ্যানুয়াল গ্রোথ। এবার আসো অ্যানুয়াল গ্রোথ বলতে কি বোঝাচ্ছে। সাপোজ ধরো তোমাকে হচ্ছে আমি একটা, ওই যে আবারও সেম কথাই বলতেছি, তোমাকে হচ্ছে আমি মনে করো যে 0 টাইম পিরিয়ড বলতেছি, 0 টাইম পিরিয়ড, এন্ড তোমাকে হচ্ছে আমি 1 ইয়ার বলে দিলাম, ঠিক আছে? তোমাকে আমি 1 টাকা দিলাম, সেই টাকা তোমার হচ্ছে 1 বছর পরে দ্বিগুণ হয়ে গেল, মিনস ওয়ান ওয়ান হয়ে গেল। তাহলে কত হয়ে গেল? এটা 2 হয়ে গেল, ইট মিনস $2। মনে করো এখানে $1 দিছিলাম, তুমি এখন পাচ্ছ কত? $2। তাহলে কি হলো ঘটনাটা? ঘটনাটা তাহলে কি হতেছে? তার মানে 1 প্লাস 100% অফ 1 ইজ ইকুয়াল টু 2 হচ্ছে, তাই না? এবার চলে আসো, যদি তোমাকে আমি এবার বলি, আচ্ছা এই টাইম পিরিয়ডটাকে যদি আমি এক ধাপে 1 বছর না বাড়িয়ে, যদিও এটাকে আমি 6 মাস 6 মাস করে ভাগ করে দিই, আমি যদি এটাকে 6 মাস 6 মাস করে ভাগ করে দিই, ইট মিনস তারপর তো এখানে আমি 6 মান্থ বলে দিলাম, এখানে বলে দিলাম 12 মাসের অর্ধেক কত? 6 মাস না? তাহলে 1 ইয়ার, এটা 0 0 6 মান্থ 1 ইয়ার, 0 6 মান্থ 1 ইয়ার, 2 ভাগে ভাগ করে দিলাম। আগে কিন্তু কোনো ভাগ ছিল না, এখন 2 ভাগে ভাগ করে দিলাম। তো এই 2 ভাগে ভাগ করাটা কি বলা হবে? সেমি অ্যানুয়াল, ঠিক আছে? সেমি অ্যানুয়াল গ্রোথ, সেমি অ্যানুয়াল গ্রোথ। তাহলে 0 6 6 মান্থ, 6 মিটার না কিন্তু এটা আমার 6 মান্থ। ওকে, এবার তাহলে কি হবে? সেম ভাবে যদি আমি এবার চলে আসি, তাহলে ধরলাম তোমার কাছে ছিল হচ্ছে $1, সাপোজ ধরো $1 ছিল, ওকে, $1 ছিল, সেই $1টা তোমার হচ্ছে 6 মাস পরে, মনে করো যে 6 মাস পরে কতটুকু হচ্ছে? 1 বছর পরে যদি 100% হয়, তো 6 মাস পরে কতটুকু হবে? 50%। 50%, 50% ইজ ইকুয়াল টু 100%, তাহলে 50% হচ্ছে, রাইট? তাহলে চলে আসি আমরা, তাহলে 50%, তাহলে এককে যদি আমরা 50% বাড়াই, এককে যদি আমরা 50% বাড়াই, কত হবে? 0.5, রাইট? ইট মিনস তোমার কাছে ছিল হচ্ছে 1, এককে 50% বাড়ালে কত হবে? এটা 0.5, রাইট? 0.5। তার মানে বছরের শুরুতে তোমার কাছে ছিল হচ্ছে 1 টাকা, বছরের অর্ধেকে তোমার কাছে কত হচ্ছে এখন? 1.5 টাকা বা $1.5। তাহলে এবার আমরা চলে আসি বাকি 6 মাসে কি হচ্ছে। বাকি 6 মাসে এখন দেখো, তোমার কাছে এখন টোটাল কত আছে? তোমার কাছে টোটাল শুরু হচ্ছে কত দিয়ে বলো তো? $1.5 দিয়ে, তাই না? $1.5 তোমার কাছে শুরু হচ্ছে এখন $1.5 দিয়ে। আচ্ছা, আমার কাজ কি বলতো? 50% বৃদ্ধি করা, 50% বৃদ্ধি করা। তাহলে আমার শুরুতে ছিল হচ্ছে $1, সেকে যদি আমি আবারও 50% বৃদ্ধি করি, অর্থাৎ এই 1 কে যদি আমি আবারও 50% বৃদ্ধি করি, আমি পাবো হচ্ছে এখানে কত বলতো? $0.5, রাইট? আবারও সেম ভাবে আমার কাছে পরবর্তীতে কত ডলার ছিল 6 মাস পরে? 6 মাস পরে আমার কাছে $1.5 ছিল। তো ওই $1.5-এর $1কে যদি আমি দ্বিগুণ মানে 50% বাড়াই, পাচ্ছি হলো 0.5।
ওই $1.50 যেটা ছিল সেই 0.5 কে যদি আমরা আবারও 50% বাড়াই, তাহলে 0.5 এর 50% কত হবে? 0.02, সরি 0.25। তাহলে আলটিমেটলি কত পাচ্ছি বলতো? 1.5 প্লাস 0.5 2, and 2 প্লাস 0.25, দিস ইজ $2.25। এন্ড বিষয়টা খেয়াল করে দেখো তো, যে আগে অ্যানুয়াল গ্রোথে কিন্তু আমি ডাবল করে ফেলছিলাম ডিরেক্টলি, এন্ড আই গট $2। বাট ইন কেস সেমি অ্যানুয়াল গ্রোথ আই গেট হোয়াট? $2.25। কিভাবে হয়েছে? টোটাল ছিল এক, এককে দেড় বানাইছি, দেড় রাখলাম, এটা আমার বেজ। দেন হচ্ছে আমি ওই দেড়টাকে আমি আবারও দ্বিগুণ করতেছি, মানে 50% বাড়াচ্ছি। তো দেড় হয়ে গেল কত? ওই দেড়ের ওয়ান ছিল হচ্ছে 0.5, এন্ড 0.5 হচ্ছে 1.25, যোগ করো 2.25। সো ইট গিভস মি ভেরি গ্র্যাজুয়াল ভ্যালু। আগে যেরকম দ্বিগুণ পাচ্ছিলাম, এবার কিন্তু আমি আর দ্বিগুণ পাচ্ছি না। এটা কিন্তু কাইন্ড অফ ন্যাচারালের মতো, তাই না? তুমি কিন্তু কখনোই 1 টাকাকে 2 টাকা পাবা না, তুমি কিন্তু একের কিছু কম পাবা বা বেশি পাবা, বা দুইয়ের কিছু কম পাবা বেশি পাবা। কথা কম বলি, এবার চলে আসে পরবর্তী ধাপে। তাহলে কি ঘটনা ঘটলো এখানে? যে 1+, আমি 100%টাকে 50% করে ফেলছি এখানে এসে। তাহলে 100% কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 50%, রাইট? এবং এইটাকে যদি হচ্ছে আমি 2 পিরিয়ড অফ টাইম বলি, তাহলে আমি কত পাচ্ছি এখানে? $2.25 পাচ্ছি। ওকে, সেটা আমার দেখার বিষয় না। আমি এখানে যেটা মেনলি করছি যে 1+100% অফ 1, তাহলে এটাকে যদি আমি পাওয়ার 1 দিয়ে দিই, তো এটা হচ্ছে আমার এটার ফর্মুলা, যে একটা টাইম পিরিয়ড এন্ড হচ্ছে 100% গ্রোথ ফর অ্যানুয়াল। এবার যদি আমি আসি 100% কে আমি 50% করে দিলাম সেমি অ্যানুয়াল, এবং দুইটা টাইম পিরিয়ড অর্থাৎ 2 দিয়ে ভাগ করা মানে কি? দুইটা টাইম পিরিয়ড চলে আসে। ওকে, এটা মাথায় রাখো, এটা নোট করে রাখো। এবার আমি অ্যানুয়ালটা মুছে দিচ্ছি। এবার আমি চলে আসি হচ্ছে আরেকটু ডিটেলসে। চলে আসি। এবার আসো, যদি এবার মনে করো আমি এটাকে 4 ভাগ করে দিই, 4 ভাগ, এবং আমি এই 4 ভাগ পর্যন্ত আলোচনা করব। সো তোমার ভয় পেও না, আমার আর হয়তো 5 মিনিট লাগবে এটা বুঝাই। চলে আসি এবার আমরা। এবার এটাকে আমি 4 ভাগ করবো। 4 ভাগ মানে কত? মনে করো 12 মাসে 4 ভাগ, তো 3 মাস 3 মাস 3 মাস 3 মাস, 3 মাস 6 মাস 9 মাস 12 মাস, তো 3 মান্থ 6 মান্থ 9 মান্থ, and this is 12 মান্থ। ওকে, বা 1 ইয়ার, ইউ ক্যান সে 1 ইয়ার। 4 ভাগে ভাগ করে দিচ্ছে। এবার এইবার আসো, তাহলে কি ঘটনা ঘটতেছে? এবার তোমার হচ্ছে 25% করে বৃদ্ধি পাবে, রাইট? 25%। কেন? 100 ভাগে 4 ভাগ, 25% বৃদ্ধি পাবে। কারণ এবার হচ্ছে আমি গ্র্যাজুয়াল হিসাব করতেছি, আমি কিন্তু এক ধাপে দ্বিগুণ করবো না, কারণ এটা তো ব্যবসা, এটা তো ন্যাচারাল না, এটা পুরো একটা আনন্যাচারাল ব্যাপার, তাই না? ওটা একটা সম্ভব না, এটা কোনোদিনই প্র্যাকটিক্যালি সম্ভব না এটা। তো আমি তাহলে এবার একটু বলি তোমাকে সেম কথাই, যে তোমাকে আমি দিলাম হচ্ছে, মনে করো কত, তোমাকে আমি দিলাম হচ্ছে এবার $1, সেম ভাবে $1 দিচ্ছি তোমাকে। $1 যদি দেই, তাহলে $1 3 মাস পরে 25% বৃদ্ধি পাবে। 25% বৃদ্ধি পেলে কত হবে বলতো? আমরা সবাই জানি যে $1 তোমার 0.25 হয়ে যাবে, রাইট? 0.25 মানে 1 কে 4 ভাগে ভাগ করলে কত হয়? 0.25। ওকে, তাহলে আমার কাছে মোট কত আছে? আমার কাছে মোট আছে হচ্ছে 1.25। তার মানে 6 মাসের হিসাব করার সময় আমি হচ্ছে 1.25 নিয়ে হিসাবটা শুরু করতেছি। এরপরে চলে আসা আমি ঠিক আগের মতো করে, আমার কাছে আছে হলো 1.25। ওকে, এবার আসো, 1.25 তোমার আছে বর্তমানে। ওই 1.25 এর ওই এক, আবার 25% বৃদ্ধি পাবে। কত হবে? আবারও 0.25 হবে। ওকে, 1.25 এর 1 এ ক্যালকুলেশন শেষ। এবার 0.25 কে যদি তুমি আবারও 25% বৃদ্ধি করো, 0.25 প্লাস 100% অফ 0.25 ইজ কত হবে? 0.0625। পুরোটা যোগ করে দাও, 6 মাসের হিসাব শেষ। পুরোটা যোগ করে দাও, কত হবে? 1.25 প্লাস 0.25, তাহলে 1.5 অ্যান্ড 1.5625। এটা আমার 9 মাস পরের ভ্যালু। এটা 9 মাস পরে আমার কাছে এই ভ্যালুটা এখন আসে। এবার আসো, এই ভ্যালু যে ভ্যালুটা আমার ছিল, সেই ভ্যালুটা তোমাকে এখন কি করতে হবে? আমাকে আবারও 25% বৃদ্ধি করতে হবে, কারণ এই যে 6 মাস থেকে 9 মাসের মধ্যে আবারও 25%। এভাবে তো 100% হবে নাকি? তো এটাও তোমার 25%। তাহলে আমি যদি ভ্যালুগুলো লিখে দিই তোমাকে একবারও, 1.25 কে তুমি আবারও কি করবা? এটা তোমার টোটাল ভ্যালু, এটা তোমার টোটাল ভ্যালু। এখন 1.25 কে তুমি ইয়া করো, তোমার হচ্ছে 25% বাড়াই দাও, কত হবে? 0.3125।
সেভাবে 0.25 কে তুমি বাড়ায় দাও, 0.25 কে বাড়ালে তোমার কত হবে, আবারও 0.0625। তোমার কাছে লাস্ট যেটা আছে তোমার সেটা কি 0.0625। তো ইফ ইউ অ্যাগেন ইনক্রিজ দিস 0.015625। ওকে, এবার তুমি পুরো ভ্যালুটা যোগ করো, তুমি পাবা হচ্ছে 1.95। আমি জাস্ট র্যান্ডমলি লিখে দিচ্ছি ভ্যালুগুলো, এটা নিয়ে আর কথা বলে লাভ নাই। পুরোটা যোগ করলাম, এখন আমার কাছে এটা আছে। এবার আমি 1.5625 কে আবার 25% বৃদ্ধি করবো, এটাকে 25% বৃদ্ধি করবো, এটাকে বৃদ্ধি করবো, এটাকে বৃদ্ধি করবো, এরকম চারটা ভ্যালু আমি এখন বৃদ্ধি করবো। তো বৃদ্ধি করলে কত হবে, এটা 0.390625। ঠিক আছে, এভাবে করে কিছু ভ্যালু আসবে, 0.078125, 0.015625 এন্ড 0.003906। ঠিক আছে, এই হচ্ছে তোমার সবগুলা 25% বৃদ্ধি পেয়েছে। বুঝতে পারছো? এই হচ্ছে ঘটনা ঘটছে। তাহলে এখানে আমি যদি এটাকে একটু আবারও সেম ভাবে ফর্মুলার মধ্যে আটকাতে চাই, তাহলে কি হবে বলতো? আবারও সেম ভাবে 1+, এবার আমি 100%কে 4 ভাগে ভাগ করছি এবং আমার মোট 4টা টাইম পিরিয়ড, 1টা 2টা 3টা 4টা। হ্যাঁ, 1টা 2টা 3টা 4টা টাইম পিরিয়ড, তো 4। তাহলে দেখো আমি এটা কিন্তু এটা 4 এর মধ্যে আটকাই দিলাম এটা। এবার তুমি যদি এটাকে যোগ করো, যোগ করলে তুমি কত পাচ্ছ দেখো তো? তুমি এখানে যোগ করে তুমি পাচ্ছ হলো $2.441। ঠিক আছে, তো দেখো আমি যখন অ্যানুয়াল হিসাব করতেছিলাম তখন আমি ডিরেক্টলি $1 থেকে $2 পাইছি। আমি যখন সেমি অ্যানুয়াল হিসাব করতেছিলাম তখন আমি কি পাইছি, $2.25 পাইছি। আমি যখন কোয়ার্টারলি গ্রোথ, এটাকে বলা হয় হচ্ছে কোয়ার্টারলি গ্রোথ, কোয়ার্টারলি গ্রোথ। তো আমি যখন কোয়ার্টারলি গ্রোথ করলাম তখন আমি দেখলাম হচ্ছে এই $1টা আমি এক এক বছর পরে $2.441 পাচ্ছি। আমার ধীরে ধীরে কিন্তু একটা ভ্যালুর দিকে টাকা যাচ্ছে। তো এবার আমি যদি এটাকে একটা পসিবল ফর্মুলার মধ্যে নিয়ে যাই, আমি আর আর গ্রোথ নিয়ে আলোচনা করব না, আমার তোমাদের মাথা হয়তো বা ধরে গেছে এতক্ষণে এই গ্রোথ দেখতে দেখতে। এবার আমরা মেইন কথা চলে আসি। 1+, তাহলে যদি আমি এই 100%টাকে দেখো, 100% মানে কি? 100% মানে হচ্ছে 100/100, তাহলে এটা মানে কত, 1 না? তো আমি দেখতেছি এখানে 1+1/n ইজ ইকুয়াল টু, সরি, টু দি পাওয়ার n। অর্থাৎ আমি কি করলাম বলতো, এই যে জিনিসটাকে আমি হচ্ছে একটা ফর্মুলার মধ্যে নিয়ে আসলাম। এই 100%কে আমি 1 লিখলাম, 4 কে আমি n লিখলাম, পাওয়ার কে আমি n লিখলাম। ওকে, তাহলে 1+1/n টু দি পাওয়ার n, এটা হচ্ছে আমার ফর্মুলা। কি ফর্মুলা? ই এর ফর্মুলা, একটু পরেই বুঝবা। তোমাদের মনে এখন একটা কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া তার মানে যত আমি টাইম পিরিয়ড বাড়াবো বা যত হচ্ছে আমি এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করে দিব এই টাইম পিরিয়ডটাকে, এই 1 বছর টাইম পিরিয়ডটাকে, ততই কি আমি এই ভ্যালুটা আমার বাড়তেই থাকবে? মানে আমি কি, ইজ ইট পসিবল টু মেক আনলিমিটেড মানি? মানে আমি ধরো যে একটা বিজনেস স্টার্ট করছি, তো ইজ ইট পসিবল ফর মি টু মেক আনলিমিটেড মানি? যেহেতু আমার বৃদ্ধি পাচ্ছে রেগুলার, যত টাইম পিরিয়ড কমাচ্ছি অত তোমার বৃদ্ধি পাচ্ছে। বাট তুমি বলো ন্যাচারালি কোনোদিন সেটা হবে? ইজ ইট পসিবল টু মেক আনলিমিটেড মানি? দিস ইজ নট পসিবল, রাইট? কেন? এই কেনর অ্যান্সারটা তুমি এখন এখন পাবা। এই কেনর অ্যান্সারটা তুমি এখন পাবা। এবার আমরা একটু আলোচনা করে নিই কি লিখলাম আমরা এতক্ষণ ধরে। তাহলে এন, এন্ড হচ্ছে আমাদের 1+1/n টু দি পাওয়ার হচ্ছে n। এই হচ্ছে আমাদের মোট মেইন ঘটনা, তাই না? মেইন ঘটনা হচ্ছে তোমাদের এটাই। তো যখন হচ্ছে আমাদের এর ভ্যালু 1 ছিল তখন আমি পাইছি কত, $2। যখন আমরা সেমি অ্যানুয়াল গ্রোথ করছিলাম, একটু 2 টাইম পিরিয়ড করছিলাম, তখন আমরা পাইছি কত, $2.25। আচ্ছা, এবার যখন আমরা এই যে একটু আগে দেখলাম আমরা কোয়ার্টারলি গ্রোথ 4টা, তখন কত পাইছি, 2.441। যদি আমরা এটাকে তোমার হচ্ছে 12 করে দিই, সাপোজ ধরো 1 বছর 12 করে দিলাম, মানে একটা বছরকে 12 ভাগে ভাগ করছি, তাহলে তুমি পাবা হচ্ছে এরকম 2.613। তুমি যদি করো হচ্ছে এরকম 365টা ভাগ, তুমি যদি করে দাও 365টা ভাগ, তুমি পাবা হচ্ছে 2.7146। ঠিক এভাবে করে তুমি যদি হচ্ছে এটাকে আরো ক্ষুদ্র করো, তুমি যদি এই গ্রোথটাকে তুমি যদি আরো ক্ষুদ্র হিসাবের মধ্যে নিয়ে আসো, সাপোজ ধরো 1000টা ভাগ করে দিচ্ছ, তুমি এক এক বছরকে 1000 ভাগে ভাগ করছো এবং এবং 1000 ভাগের গ্রোথ সিস্টেম ক্যালকুলেশন করতেছো। তো সাপোজ তুমি পাবা হচ্ছে এরকম 2.7169। তুমি যদি এটাকে মনে করো যে 10,000 করে দিলা, ঠিক আছে, 10,000, তাহলে তুমি পাবা হচ্ছে এরকম 2.7184। তুমি যদি সাপোজ এটাকে 1 লাখ করে দাও, সাপোজ 1 লাখ, ঠিক আছে, 1 লাখ, তুমি পাবা হচ্ছে 2.718268। আপাতত এবার এটাকে আমি 10 লাখ করে দিলাম।
10 লাখ মানে 1 বছরকে আমি 10 লাখ ভাগে ভাগ করছি, 10 লাখ ভাগে গ্রোথ সিস্টেম ক্যালকুলেশন করতেছি, and then you will also get 2.7182804। একটা জিনিস খেয়াল করে দেখো তাহলে, মানে এই ধরো 365টা ভাগের পরে তুমি আসলে যতই ওই এন এর ভ্যালুটা বাড়াও না কেন, অ্যাকচুয়ালি কিন্তু ভাইয়া তোমার ওই 2.71 এর পরে কিন্তু আর ভ্যালুটা বাড়তেছে না, জাস্ট দশমিকের পরে মানগুলো চেঞ্জ হচ্ছে, রাইট? হ্যাঁ, এটাই হচ্ছে মেন কথা। সো ইউ ক্যান নট মেক আনলিমিটেড মানি, বিকজ একটা সময় গিয়ে পরে, মানে একটা টাইম পিরিয়ড গিয়ে পরে তুমি হচ্ছে যতই বাড়াও না কেন এর ভ্যালু, তুমি যতই গ্রোথটাকে ছোট করো না কেন, তোমার কিন্তু 2.7 এর বেশি আর ভ্যালুটা আসবে না। অ্যান্ড গেস হোয়াট, দিস ইজ দ্য ভ্যালু অফ ইউর ই, দিস ইজ দ্য ভ্যালু অফ ইউর ই, দ্যাট ইজ 2.71828 সামথিং সামথিং সামথিং, হিউজ একটা নাম্বার। সো তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়াইলো আমার, এই যে এতক্ষণ যা আমরা আলোচনা করলাম, যে এই যে ই এর ভ্যালুটা 2.7, মানে এটা কিভাবে আসছে, আই হোপ তোমরা বুঝতে পারছো এবার। এটা একটা গ্রোথ সিস্টেম, এটা একটা ন্যাচারাল গ্রোথ সিস্টেম। এই গ্রোথ সিস্টেমের উপর ডিপেন্ড করে পৃথিবীর সবকিছু ডিপেন্ড করতেছে, যত রকম ম্যাথমেটিক্স আছে। তুমি কোনোদিন একটা জিনিসকে চাইলেই দ্বিগুণ করতে পারবা না, 5 গুণ করতে পারবা, 10 গুণ করতে পারবা না একটা টাইম পিরিয়ড পরে। অলওয়েজ এই ভ্যালুটার উপর তোমার হচ্ছে থেমে যাবে জিনিসটা। ওকে, তো এটাকে তাহলে সংজ্ঞাটা তোমার কি হতে পারে, তাহলে হোয়াট ইজ অ্যাকচুয়ালি ই, তাহলে হোয়াট ইজ ই, এটা আমরা বলতে পারি যে এখানে আমরা দেখো এটাকে কি করতেছিলাম আমরা এতক্ষণ ধরে, আমরা তোমার হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু গুলো নিতেছিলাম, তাই না? ম্যাক্সিমাম ভ্যালু গুলো নিচ্ছিলাম, ম্যাক্সিমাম গ্রোথ করতেছিলাম আমরা। তো ম্যাক্সিমাম গ্রোথ করার পরে আমরা হচ্ছে এই ভ্যালুটা পাইছি। তো উই ক্যান সে যে ম্যাক্সিমাম কম্পাউন্ডিং, কম্পাউন্ড মানে তোমার কি বলতো, মানে একটা গ্রোথ সিস্টেম একটার পর একটা গ্রহণ করা আর কি, কম্পাউন্ডিং, ঠিক আছে? ম্যাক্সিমাম কম্পাউন্ডিং, দেন দ্য মোস্ট পসিবল রেজাল্ট, দ্য মোস্ট, ঠিক আছে, মোস্ট পসিবল রেজাল্ট আফটার, এটাকে এভাবে না বলে ম্যাক্সিমাম কম্পাউন্ডিং না বলে আমি এটাকে বলতে পারি হচ্ছে তোমার ম্যাক্সিমাম পসিবল রেজাল্ট, ঠিক আছে? ম্যাক্সিমাম কম্পাউন্ডিং না বলে বলতে পারি তোমার হচ্ছে ম্যাক্সিমাম, এটা কি একটা ম্যাক্সিমাম ভ্যালু, এর বাইরে যাচ্ছে না। তো ম্যাক্সিমাম পসিবল রেজাল্ট আবার আফটার কন্টিনিউয়াসলি কম্পাউন্ডিং, মানে এই যে কন্টিনিউয়াস সিস্টেমে যতই বাড়াই না কেন, একটা ম্যাক্সিমাম পসিবল ভ্যালুর পরে এটা আর বাড়বে না। তো আফটার ওয়ান টাইম পিরিয়ড 1 বছর পরে, ঠিক আছে, 1 বছর, এই পুরোটা কিন্তু আমরা কিন্তু এটাকে কি করতেছিলাম, পুরো একটা 1 বছর নিয়ে কিন্তু ক্যালকুলেশন করতেছিলাম, তাই না? 1 বছরকে আমরা এত ভাগে ভাগ করছি। তো আফটার ওয়ান টাইম পিরিয়ড, দ্যাট ইজ ই, দিস ইজ দ্য অ্যাকচুয়াল ডেফিনেশন অফ ই, ইট মিনস ইয়োর লগ অফ ই। ওকে, এলএন, এটাই হচ্ছে এলএন। এই যেই ফাংশনটার ভ্যালু অ্যাকচুয়ালি মানে বেস যার মধ্যে ই আছে, এই ই এর উপর যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে তুমি বলতে পারো হচ্ছে লগারিদমিক ফাংশন অফ ন্যাচারাল লগারিদমিক ফাংশন। ইট মিনস বেস ই এর উপর যা দাঁড়িয়ে আছে তাই কি তোমার ন্যাচারাল লগারিদম অফ ফাংশন। শেষ, ই এর আলোচনা শেষ। এইবার আসলে আমরা চলে আসি আমাদের মেইন, মানে এতক্ষণ ধরে তো আমরা জাস্ট ই নিয়ে কথা বলছি, এবার আমরা আসি যে আমাদের অ্যাকচুয়ালি কি শিখতে হবে, প্রপার্টিস। সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এখনই আমরা শিখবো, ঠিক আছে? চলো চলে আসি আমরা ডেফিনেশন ফার্স্ট, ডেফিনেশন। ওকে, তো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লগ? একটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন এ এক্স টু দি পাওয়ার বি, আমরা একটু আগে দেখেছিলাম যে 3 to the power 4 ইজ ইকুয়াল টু আমরা 81 লিখছিলাম, তাই না, একদম শুরুতে। তো এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি। এখানে যদি তোমার হচ্ছে এই যে এই এটা, এটা একটা কি, এটা একটা পজিটিভ রিয়েল নাম্বার, এটা একটা পজিটিভ রিয়েল নাম্বার। ইট মিনস এটা কখনোই তোমার হচ্ছে নেগেটিভ হওয়াটা বাঞ্ছনীয় না, নেগেটিভ আসলে এটা কখনোই হয় না। নর্মালি একটা লগারিদমিক ফাংশনের মধ্যে আমরা অলওয়েজ এর ভ্যালুটা, একটা সূচকের যে ভ্যালুটা, এটা আমরা অলওয়েজ মাইনাস দিয়ে মানে রাখার ট্রাই করবো, পজিটিভ রিয়েল নাম্বার। এবং অর্থাৎ এক কথায় বলতে গেলে যে এ হচ্ছে গ্রেটার দেন 0 হবে, এ কিন্তু 0 হওয়া যাবে না। লগ, মানে লগ বাড়ানোর জন্য আমি কোনোদিন এর ভ্যালু 0 নিতে পারবো না। তো এ গ্রেটার দেন 0, এই ভ্যালুটা তোমার হচ্ছে দেখো এই 3, এটা কি গ্রেটার দেন 0 এন্ড এটা কি, এটা একটা পজিটিভ রিয়েল নাম্বার। এবং এ কখনো 1 হতে পারবে না, এ কখনো 1 হতে পারবে না। কেন, ওয়াই, এটা আমরা একটু পরে শিখবো, ঠিক আছে, এখন না, একটু পরে, একটু পরে শিখবো।
এর ভ্যালু 1 হতে পারবে না। ওকে, সো তুমি যদি এটাকে এখন লগে লিখতে চাও, তুমি কি লিখবা লগে লিখলে? তাহলে এ এক্স টু দি পাওয়ার বি কে তুমি যদি লগে লিখতে চাও তাহলে তুমি লিখবা হচ্ছে এখানে লগ অফ লগ বেস অফ এ বি ইজ ইকুয়াল টু কত এক্স। ইট মিনস এর পাওয়ার এর পাওয়ার এক্স হলে এর পাওয়ার এক্স হলে এটার ভ্যালু বি হবে। দেখো এই যে এর পাওয়ার এক্স হলে এটার ভ্যালু বি হবে, তো এই যে লগ। এন্ড তুমি কিন্তু চাইলে এটাকে ব্যাকওয়ার্ড যেতে পারো, তুমি এখান থেকে এখানে আসতে পারো, এখান থেকে এখানে আসতে পারো, রাইট? এখানে এক্সটা কি? এক্সটা হচ্ছে একটা কোঅর্ডিনেট নাম্বার বা একটা রেশনাল নাম্বার। রেশনাল মানে কি? মূলদ সংখ্যা, ঠিক আছে, মূলদ সংখ্যা। তো এক্স কিন্তু অবশ্যই একটা মূলদ সংখ্যা হতে হবে, এটা কিন্তু কোনো ওই ধরো যে অমূলদ সংখ্যা হওয়া যাবে না। এটা লগ বাড়ানোর বেসিক শর্ত আর কি, ডেফিনেশন, এটা সংজ্ঞা। লেখা রাখো, কেউ তোমাকে শিখাবে না এটা, ঠিক আছে? মূলদ সংখ্যা হতে হবে এক্স। এরপরে এখানেও সেম সেম কথা, এখানেও সেম কাহিনী যে এ ক্যান নট বি জিরো, সরি ক্যান নট বি ওয়ান, এন্ড ইট হ্যাজ টু বি গ্রেটার দেন জিরো। তো পজিটিভ রিয়েল নাম্বার, ঠিক আছে, পজিটিভ রিয়েল নাম্বার। এটা হচ্ছে এ শর্ত। এই শর্ত না মানলে লগ হবে না, বলে দিচ্ছি। কি কেন হবে না? এক্সাম্পল দেখবো, অনেক দেখবো এক্সাম্পল, সব বুঝে যাবা, সব ক্লিয়ার হয়ে যাবে আজকে, লগের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবার আমরা চলে আসি আমাদের প্রপার্টিজ। এবার আমাদের মেইন কাহিনী শুরু প্রপার্টিজ নিয়ে। তো প্রপার্টিজের শুরুতে আমরা লিখে রাখি কি আছে আমাদের এখানে, এ এক্স টু দি পাওয়ার বি লগ এ বি ইজ ইকুয়াল টু এক্স, যেখানে এ নট ইজ ইকুয়াল টু ওয়ান, এ গ্রেটার দেন ওয়ান। এই হচ্ছে আমাদের ডেফিনিশন। এবার আমরা প্রপার্টিজ লিখি। তো প্রপার্টিজ, তুমি যদি লগের প্রপার্টিজ বুঝো ভাইয়া, বিলিভ মি, তুমি লগের সব অঙ্ক পারবা, কোনো অঙ্ক তুমি ভুল হবে না তোমার, ঠিক আছে? তো আমাদের ফার্স্ট প্রপার্টি লগ অফ এ বি, লগ অফ এ বি, অর্থাৎ লগের মধ্যে যদি দুটা ভ্যালু, সেই ভ্যালুগুলা যদি তোমার হচ্ছে অবভিয়াসলি কি হতে হবে, তোমার হচ্ছে এরকম ধরো জিরো হওয়া যাবে না, ঠিক আছে? তো লগ এটার ভিতরে জিরো হওয়া যাবে না, তার মানে এ এন্ড বি নট ইজ ইকুয়াল টু জিরো। সো এটা সূত্র, প্রথম প্রপার্টিটা তাহলে কি, যে লগ এ প্লাস লগ বি। ওকে, এটা গেল। আচ্ছা, এটার ক্ষেত্রে একটা যে মাথা রাখতে হবে তোমাকে, সেটা হলো যে এখানে কিন্তু ভাইয়া 100% তোমার বেস কিন্তু সেম হবে। তো ধরলাম হচ্ছে বেস হচ্ছে এস, এটা আসলে যা খুশি তাই হতে পারে। এখানে তুমি চাইলে 10 দিতে পারো, হোয়াট এভার ইউ রাইট। তুমি এখানে 1 2 3 4 এনিথিং ইউ ওয়ান্ট দিতে পারো, বাট সেম হবে, বেস অলওয়েজ এখানে সেম হবে। তো ধরলাম হচ্ছে তোমার এটা এস, এস দিয়ে দিলাম, ঠিক আছে? নাম্বার ওয়ান শেষ। নাম্বার টু, আচ্ছা এটার মানে কি, এটার মানে কি? এটার মানে হচ্ছে সাপোজ ধরো যে তুমি যদি এই জিনিসটা এভাবে লেখো যে 2 3 × 2 2 টু দি পাওয়ার 4। আচ্ছা, এটার মানে কি ছিল? যে এই ধরনের ক্যালকুলেশন তুমি কিভাবে করতা, যে তুমি এখানে কি করতে, এটাকে যে 2 টু দি পাওয়ার 3 + 4 করতা, তার মানে 2 টু দি পাওয়ার 7। 2 টু দি পাওয়ার 7টা কেন হইতো? কারণ এটা মানে কি, 2 টু দি পাওয়ার 3 মানে কি, যে 2 × 2 × 2 এন্ড 2 টু দি পাওয়ার 4 মানে কি, 2 × 2 × 2 × 2। তার মানে মোট 7টা 2 লাগতেছে, তো 2 টু দি পাওয়ার 7। তার মানে তুমি কিন্তু কি করতেছো, এখানে যোগ করতেছো না বিষয়গুলোকে। দেখো তুমি এখানে কি করতেছো, যে 3 + 4 তুমি যোগ করতেছো, ঠিক আছে? এই জিনিসটাকেই এই জিনিসটাকে যদি তুমি হচ্ছে এবার এখানে লেখো লগের ভাষায়, তো এটা আসলে তাই হবে, যে লগ অ্যাকচুয়ালি 3 × 4, বুঝতে পারছো? ওই যে তোমার 3 + 4, তো তুমি এটাকে 3 × 4 হিসাবে লিখতেছো, এই হচ্ছে কথা। তাহলে লগ 3 + log 4, তাই না? এটা ইজ ইকুয়াল টু log 3 + log 4। তাহলে কি বোঝাচ্ছে? যে এটার বেস যদি 2 হয়, এটার বেস যদি 2 হয়, সবগুলোর বেস 2, ইট মিনস এটা মানে তোমার কি, যে তোমার হচ্ছে 2 টু দি পাওয়ার, ঠিক আছে, এখানে 7 এটা অ্যাকচুয়ালি, এখানে তোমার কি হচ্ছে, এটা 2 টু দি পাওয়ার 3, হ্যাঁ, প্লাস 2 টু দি পাওয়ার 4 আর কি। বিষয়টা হচ্ছে এটা এরকম, ঠিক আছে? আমি একবার তোমাকে দেখাই দিলাম আসলে ঘটনাটা। হুম, আচ্ছা হোয়াট এভার, এটা জাস্ট বুঝাই দিলাম মানে কিভাবে আসলে বিষয়টা ভাঙতেছে। যদিও জিনিসটা আমি এখানে ভুল দেখাইছি, হোয়াট এভার, ওটা তোমার দেখা কনসার্ন না, তুমি জাস্ট বুঝালাম আর কি। আচ্ছা, এবার সেম ভাবে আসে সেকেন্ড সেকেন্ড প্রপার্টিসটা কি? সেকেন্ড প্রপার্টিস এবার তোমার ধরলাম হচ্ছে a/b ভগ্নাংশ। এখানে তোমাদের সব বইতে লেখা আছে, আমি জাস্ট রিপিট করতেছি একবার করে। তো লগ a মাইনাস লগ বি। ওকে, এখানেও সেম ভাবে একটা শর্ত, সেটা কি বলতো, বি নট ইজ ইকুয়াল টু জিরো।
দেখো বি কিন্তু জিরো হতে পারবে না ভাইয়া, কেন বলতো? বি যদি জিরো হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, ঠিক আছে? অসংজ্ঞায়িত, এটা কিন্তু পসিবল না। এন্ড এখান থেকে তুমি বলতে পারো, এই নাম্বার ওয়ান থেকে তুমি বলতে পারো যে এখানে তুমি হচ্ছে অনেক সংখ্যা নিতে পারবা, ধরো যে লগ এ, লগ বি প্লাস লগ সি প্লাস ডট 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 প্লাস লগ এন ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে লগ অফ এ বি সি এন, ঠিক আছে? এভাবে করে তুমি অসংখ্য ভ্যালু নিতে পারো। তো 3 নাম্বার প্রপার্টিসটা কি এবার? লগ এক্স টু দি পাওয়ার এন, এখানে সবগুলো কিন্তু বেস সেম। লগ এক্স টু দি পাওয়ার এন যদি হয় তাহলে এই পাওয়ারটা সামনে চলে আসবে, ইট মিনস এন লগ অফ এক্স, এন লগ অফ এক্স। আচ্ছা, এই এনটা কি? মানে এটা তো একটা লগের প্রপার্টিস। তো এনটা তোমার হচ্ছে 3 নাম্বার, তাহলে 3 নাম্বার প্রপার্টিস এটা আমাদের। তো এনটা সামনে চলে আসছে, এই এনটা কি অ্যাকচুয়ালি? এটা কখনোই ভুল করবা না, এনটা কিন্তু আসলে কোনো সংখ্যা না, ঠিক আছে? এন হচ্ছে অ্যাকচুয়ালি ভাইয়া যে এটা একটা ফাংশন হতে পারে, এন একটা ফাংশন হতে পারে, এন হচ্ছে একটা ভ্যারিয়েবল হতে পারে, এন হচ্ছে একটা কনস্ট্যান্ট হতে পারে। কিভাবে? মনে করো যে আমি এখানে লিখলাম হচ্ছে লগ এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এটাও কিন্তু তোমার হচ্ছে সাইন এক্স লগ এক্স হবে, ঠিক আছে? এটা কিন্তু একটা ফাংশন। যেমন এখানে পুরোটা কিন্তু আমি এন হিসেবে কনসিডার করতেছি। তো এগুলো কিন্তু মাথায় রাখবা, এন কিন্তু শুধুমাত্র একটা কনস্ট্যান্ট ভ্যালু না, 1 2 3 4 5 6 না, এটা কিন্তু একটা ফাংশন হতে পারে। সো ইটস আ প্রপার্টি অফ লগ। তো হোয়াট ইজ দ্য নাম্বার 4 প্রপার্টি? নাম্বার 4 প্রপার্টিটা হচ্ছে, এটা একটা সবচেয়ে বেশি মানে ইউজড প্রপার্টি। সেটা হচ্ছে যে বেস চেঞ্জিং ফর্মুলা, বেস চেঞ্জিং ফর্মুলা বা বেস চেঞ্জিং প্রপার্টি। বেস অর্থাৎ তুমি চাইলে এই লগের বেসটাকে, যেমন দেখো এটা লগের বেস আছে এ, ফাংশন আছে বি, তো তুমি চাইলে হচ্ছে এটাকে বেসটা চেঞ্জ করে ফেলতে পারো। কিভাবে? মনে করো তুমি এখানে লিখলা হচ্ছে লগ এক্স বেস অফ বি লগ এক্স বেস অফ এ। তার মানে এখানে যেটা তোমার বেস ছিল সে বেসটা তোমার ভাগ আকারে নিচে চলে আসছে, এন্ড যেটা তোমার ফাংশন ছিল সেটা তোমার লব আকারে উপরে চলে গেছে, and এখানে এক্স, এখানে নতুন একটা বেস চলে আসছে। তো দ্য বেস হ্যাজ বিন চেঞ্জড, আগে বেস ছিল এ, এখন বেস হয়ে গেছে এক্স। তো বেস চেঞ্জিং ফর্মুলা, ঠিক আছে? এবার চলে আসি আমরা 5 নাম্বার, সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে মানে আমরা বলতে পারি যে অনেক বেশি এটাকে তোমার হচ্ছে কাজে লাগাবো, আমাদের শর্টকাট হিসেবে কাজে লাগাবো, ঠিক আছে? বলতে পারো যে এই 5 নাম্বার প্রপার্টিসটা হচ্ছে তোমাদের লগারিদমের শর্টকাট। তাহলে কি হতে পারে শর্টকাটটা? চলে আসুন আমরা দেখে ফেলি। লগ বেজের পাওয়ার হচ্ছে পি, মানে লগের বেজ হচ্ছে এ, বেজের পাওয়ার হচ্ছে পি, এন্ড ফাংশন হচ্ছে এম, ফাংশনের পাওয়ার হচ্ছে এন। খুবই একটা বিট ঘুরে জিনিস দেখতে দেখতে পাচ্ছি আমরা, বাট বিলিভ মি এটা এত বিট ঘুরে না। দেখো কিভাবে এটাকে এক্সপ্লেন করবা। এন বাই পি লগ অফ এ এম, কিভাবে কিভাবে লিখলাম এটাকে আমরা? ভালো মতো মাথায় রাখো, এই প্রপার্টিসটা অনেক বেশি আমরা কাজে লাগাবো। এখানে খেয়াল করে দেখো, এই যে তোমার এন আছে না, এন, এই এন হচ্ছে এম এর পাওয়ার আর পি হচ্ছে এর পাওয়ার। তুমি পাওয়ার গুলোকে ভাগ আকারে লেখো, ফাংশনের পাওয়ার ডিভাইডেড বাই বেজের পাওয়ার। দেখো এই যে ফাংশনের পাওয়ার ডিভাইডেড বাই বেজের পাওয়ার ইনটু কি কি কে বাকি থাকে? এ বাকি থাকে, এম বাকি থাকে, বাস। এন আর পি তুমি নিয়ে নিয়েছো সামনে, এ বাকি থাকে, এম বাকি থাকে, তাহলে এই যে লগ এ এম। ক্লিয়ার? এটা একটা খুবই অসাধারণ একটা প্রপার্টিস তুমি বলতে পারো। এটা তোমার যদিও এইচএস মানে এসএসসি তে তোমরা এটা শিখো নাই, এন্ড এইচএসসি তে তোমরা এটা শিখবা না, তোমাদেরকে আমি শিখাই রাখলাম বিকজ তোমাদের অঙ্কে, তোমাদের শর্টকাটের জন্য তোমাদের এটা অনেক কাজে লাগবে এইটা, ঠিক আছে? আচ্ছা, আমি এটাকে মুছে না ফেলে একটা কাজ করি, আমি হচ্ছে এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিই, সো দ্যাট আমরা অঙ্ক করার সময় এটাকে ইউজ করতে পারি, ঠিক আছে? এই প্রপার্টিস গুলো আমরা ইউজ করতে পারি, এন্ড তোমাদেরকে আমি দিয়ে দিব এই স্ক্রিনশটটা, নো প্রবলেম। ওকে, তাহলে এটাকে আমি এটা সেভ করে নিচ্ছি। ওকে, সেভ, ঠিক আছে, ডান। সো এবার চলে আসি, এবার আমি এটাকে মুছে দিলাম। ওকে, নাম্বার 6, নাও লেটস কাম টু নাম্বার 6। নাম্বার 6 হচ্ছে লগ এ বাই বি ইজ ইকুয়াল টু, এটাকে তুমি ইজিলি চাইলে মাইনাস লগ অফ বি বাই এ লিখতে পারো। কিভাবে হলো? এটা কিভাবে হয়ে গেল মাইনাস লগ অফ বি বাই এ? কিভাবে হয়ে গেল? দেখো তুমি চাইলে এটাকে লগ বি বাই এ ইনভার্স লিখতে পারো, রাইট? ইনভার্স
মানে তুমি হচ্ছে এই a বাই b কে b বাই a হোল ইনভার্স লিখছো। সো জাস্ট আমাদের লগারিদমের যে 3 নাম্বার যে প্রপার্টিসটা ছিল যে x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু n log x, রাইট? তাহলে এই যে nটাকে তুমি সামনে আনো, তাহলে log b বাই a log x, তাহলে অ্যাকচুয়ালি এটা মাইনাস log অফ b বাই a। ঠিক আছে, দেখো এটা হচ্ছে তোমার একটা ইম্পর্টেন্ট প্রপার্টিস 6 নাম্বার। সো এবার 7 নাম্বার চলে আসে আমরা। 7 নাম্বার হচ্ছে log x প্লাস log 1/x ইজ ইকুয়াল টু 0। কিভাবে হলো এটা? এটাও একটা প্রপার্টি, সুন্দর চমৎকার একটা প্রপার্টিস। এটা কিভাবে হলো? সেম ভাবে এটাও ধরো যে এই যে 1/x এটাকে তুমি লিখতে পারো এভাবে যে প্লাস log x ইনভার্স, ঠিক আছে, এন্ড এটাকে তুমি এভাবে লিখতে পারো, তাহলে log x প্লাস এটাকে তুমি কি লিখতে পারো, এই যে মাইনাসটা সামনে চলে আসলো, মাইনাস log অফ x, তাহলে log মাইনাস log x। সো আলটিমেটলি দ্য ভ্যালু ইজ 0। ওকে, এটাই আমরা লিখছি, এটা প্রপার্টিস। এই প্রপার্টিসটা দিয়েও শর্টকাট করবো আমরা, ঠিক আছে এগুলা। এবং ধরো যে এনডিসি অ্যাডমিশনে এন্ড এসএসসির এমসিকিউতে এই এই যে 5 নাম্বার প্রপার্টি, সরি যে 6 নাম্বার প্রপার্টিটা, 7 নাম্বার প্রপার্টিটা, 3 নাম্বার প্রপার্টিটা, এগুলা দিয়ে কিন্তু হচ্ছে মেইনলি অঙ্কগুলো করবা, বুঝতে পারছো? ওকে, আবার লাস্ট প্রপার্টি, এটা হচ্ছে প্রপার্টি না, এটা অ্যাকচুয়ালি ফর্মুলা, একটা ধারা। ঠিক আছে, তোমাদেরকে আমি একটা ধারার একটা আহ তোমাদের হচ্ছে শীট আমি দিয়ে দিব, একটা নোট তোমাকে দিয়ে দিব আমি ধারার। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি লগ মানে লগারিদম, এখন আমি চলে আসতেছি তোমার হচ্ছে ন্যাচারাল লগারিদম আর কি। তো ন্যাচারাল লগারিদম ইট মিনস তোমার হচ্ছে ইকুয়েন্সের ln 1 প্লাস এক্স বা ln এক্স। তো ln নিয়ে যখন হচ্ছে আমরা কথা বলবো তখন হচ্ছে আমাদের ধারা চলে আসবে। সেই ধারাটা কিরকম, যে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 এক্স টু মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই 6, এভাবে প্লাস মাইনাস উলট পালট হবে আর পাওয়ার গুলা বাড়তে থাকবে। ঠিক আছে, এখানে একটা জিনিস মাথায় রাখবা যে -1 এখানে এটার যে ইয়েটা শর্তটা, ঠিক আছে, -1 লেস দেন ইকুয়াল 1। আচ্ছা, এটা কেন হলো, -1টা কেন নিলাম না? খুবই সিম্পল বিষয়। যদি হচ্ছে আমরা এখানে এক্স এর ভ্যালু যদি আমরা এখানে -1 বসাই, তাহলে log 1 -1, তার মানে log 0, and this is math error, this is not possible, this is undefined. ওকে, আচ্ছা, এখন একটা জিনিস তোমাকে বলে রাখি, সেটা হচ্ছে একটু এবার আমরা ওই যে যখন তোমাদেরকে আমি ডেফিনেশনটা বলতেছিলাম, ডেফিনেশনটা তখন তোমাদের কি বলছিলাম বলতো, যে log a of b is equal to হচ্ছে x, and এখানে তোমাদেরকে আমি বলছিলাম ভাইয়া যে হচ্ছে a গ্রেটার দেন 0, এন্ড বলছিলাম যে a ক্যান নট বি 1। কেন এর ভ্যালু কেন 1 হতে পারবে না, এটা একটু এবার বুঝো ভালো মতো, দেখো খেয়াল করে। আচ্ছা, এখানে যদি একটু তোমাদের দেখাই যে why a ক্যান নট বি 1, ঠিক আছে। তো চলে আসি, দেখো আমরা কি জানি যে কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয়, কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তাহলে কত হয়, সেটা 1, তাই না? সেটা 1 হয়ে যায়। তাহলে যদি এটাকে আমরা লগের ভাষায় লিখি, লগের ভাষায় দেখো তো খেয়াল করে, তাহলে কি হতো দেখো তো, লগ a বেজ অফ 1 ইজ ইকুয়াল টু 0। ইট মিনস এর পাওয়ার 0 হলে, ভ্যালুটা 1 হবে, তাই না? তাই তো, ইট মিনস এর পাওয়ার 0 হলে 1 যদি হয়, তাহলে লগের ভাষায় কি লিখতে পারি, log a অফ 1 ইজ ইকুয়াল টু 0। তাই আমরা অলওয়েজ দেখবা যে তুমি যখন ক্যালকুলেটর ক্লিক মারবা তখন কি হয়ে যায়, log 1 দিলে কি হয়ে যায়, 0 হয়ে যায়। অলওয়েজ দেখবা log 1 দিলে এটা 0 হয়ে যায়। কেন 0 হয়? কারণ কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে কি হবে, সেটা 1 হবে। ঠিক আছে, আচ্ছা, যদি এবার আমরা একটু খেয়াল করে দেখি যে যে জিনিসটা আমি এখানে লিখছি, এই জিনিসটা এটাকে যদি আমরা এখানে লিখতে চাই, একটু আসো এখানে যদি লিখি আমরা এখানে, এটাকে সাপোজ আমরা বেস চেঞ্জ করে দিই, তো log x বেজ অফ b ডিভাইড বাই log x বেজ অফ a। দেখো তো, পাওয়ার ছিল b, ফাংশন ছিল b, উপরে লিখছি, বেস ছিল a, নিচে লিখছি, এন্ড বেসটা চেঞ্জ করে দিছি। এবার আসো, log x বেজ অফ b। আচ্ছা, এর ভ্যালু তো 1 হতে পারবে না। আচ্ছা, যদি এর ভ্যালু এবার আমরা 1 বসাই তাহলে কত হয় দেখি তো, এর ভ্যালুটা 1 বসাই দিই এবার আমরা, তাহলে log x বেজ অফ 1, এই যে এর ভ্যালু 1 বসাই দিছি। এবার তোমরাই আমাকে বলো, এই যে যখনই তোমার হচ্ছে ভ্যালু যখন আমি 1 হয়ে যায়, তাহলে x এর পাওয়ার কত হলে ভ্যালুটা 1 হবে, 0 হলে,
তাহলে এখানে তোমার কি হয়ে যাবে, লগ এক্স বেজ অফ বি দ্যাট ইজ 0। কোনো কিছুর নিচে যদি 0 হয় সেটা আনডিফাইন্ড, রাইট? মানে এটা কি হয়ে যাচ্ছে, এটা একটা অসংজ্ঞায়িত ম্যাথ এরর। এই কারণেই এর ভ্যালুটা কোনোদিনই 1 হতে পারবে না, অ্যাজ সিম্পল অ্যাজ ইট। আই হোপ তোমরা বুঝতে পারছো। যদি তোমরা এটুকু বুঝে থাকো, ইনশাল্লাহ তোমাদের আই থিঙ্ক কোনো ধরনের প্রপার্টিজ নিয়ে ঝামেলা মানে ম্যাথে তোমাদের কোনো ঝামেলা হবে না। তো আমি একটা কাজ করি, আমি এটার আরেকটা স্ক্রিনশট নিয়ে নিই, এই টপিকটার আরেকটা স্ক্রিনশট নিই, ঠিক আছে? ওকে, তো এটা সেভ করে দিই, সরি ভুল হয়েছে। হ্যাঁ এবার ঠিক আছে। আহ ওয়েট, ওকে ডান। এবার চলে আসি, এটাকে আমি ক্লিন করে দিচ্ছি। সো আই হোপ তোমরা সবাই প্রপার্টিজ গুলো নোট করে ফেলেছো, সমস্যা নাই, নোট করলেও আমার কাছে তোমার হচ্ছে সবগুলো ইয়া আছে, স্ক্রিনশট নিয়ে নিছি। এবার আমরা আমাদের এক্সাম্পলে চলে আসি। এই এক্সাম্পল যারা যারা আজকে বুঝবা, তোমাদের ইনশাল্লাহ এই চ্যাপ্টার 9-এর 9.2 সব ম্যাথ তোমরা দিতে পারবা। যদিও আমি ক্লাস নেবো চ্যাপ্টার 9.2 এর, তোমাদের বইয়ের থিওরি অনুসারে ক্লাস নেবো, এত হার্ড ক্লাস নিবো না, ঠিক আছে? বাট হচ্ছে আমরা তোমার এখানে ইয়ে করি, একটু অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র এবার দেখি। একদম শুরুর ম্যাথ, ফার্স্ট ম্যাথ, আমরা ফার্স্ট এক্সাম্পল চলে যাচ্ছি, এক্সাম্পল 1। টোটাল 8টা এক্সাম্পল বা 9টা এক্সাম্পল দেখাবো। এই 8টা এক্সাম্পল 9টা এক্সাম্পল দেখার পরে আজকে তোমাদের ক্লাস শেষ। ডমেন রেজ নিয়ে ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে আলোচনা করবো, ঠিক আছে? তাহলে চলে আসি আমরা এবার, এ প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস 1 প্লাস লগ 1 বাই এ প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস 1। ওকে, এইটার ভ্যালু কত, এটা তোমাকে ভ্যালু বের করতে বলছে। এন্ড এখানে তোমার মাল্টিপলস এক্সাম্পল, মাল্টিপলস অ্যান্সার দেওয়া আছে, এ বি অপশন দেওয়া আছে তোমার সি এন্ড ডি, ঠিক আছে? তারপর ধর এখানে দেওয়া আছে তোমার হচ্ছে আনডিফাইন্ড, দেওয়া আছে তোমার তারপর ধরো 0, ঠিক আছে? তোমার দেওয়া আছে তারপর ধরো হচ্ছে, এন্ড এখানে র্যান্ডম ভ্যালু দেওয়া আছে, মনে করো যে এ প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস 1, অথবা তোমার মনে করো যে 1 বাই এ প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস 1, এরকম মনে করো অপশন দেওয়া আছে তোমার, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দিস এক্সাম্পল। ওকে, একটু জাস্ট রিমাইন্ড করে দিই তোমাকে, এই যে একটুকে বলছিলাম না তোমাদের কিন্তু 5 নাম্বার 6 নাম্বার, সরি 6 নাম্বার এবং 7 নাম্বার ইয়াটা প্রপার্টিসটা খুব বেশি ইউজ হবে। তো এখন চলে আসো তো আমাদের প্রপার্টিসের মধ্যে, আসো আমাদের প্রপার্টিস কি ছিল দেখি, আমরা দেখে ফেলি। এই দেখো আমাদের প্রপার্টিস, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ। চলে আসো, এই দেখো 7 নাম্বার প্রপার্টিসটা। 7 নাম্বার প্রপার্টি কি লেখা, লগ এক্স প্লাস লগ 1/x ইজ ইকুয়াল টু 0। একটু খেয়াল করে দেখো তো ভাইয়ারা, যে এখানে তুমি যদি এটাকে এক্স কনসিডার করো এন্ড এটাকে তুমি এক্স কনসিডার করো, অর্থাৎ এ প্লাস, ইফ ইউ কনসিডার এ স্কোয়ার প্লাস এ প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স, দেন ইজিলি ইউ ক্যান রাইট দিস ইজ 0। দেখছো, শেষ, বি নাম্বার ডান। এটা তোমার কোশ্চেনের অ্যান্সার। ওকে, নাম্বার 2 চলে আসে আমরা। নাম্বার 2, নাম্বার 2 তে এবার একটা চমৎকার একটা এক্সাম্পল দেখে ফেলি আমরা। সাপোজ ধরো বেজ হচ্ছে এবার 8। আমি তোমাকে আগেই বলছি যে বেস কিন্তু যা খুশি তাই হতে পারে, বাট কমনলি আমরা আসলে ওই 10 আর ই ইউজ করি, ঠিক আছে? আচ্ছা হোয়াট এভার। এবার আসো 1/3 লগ বেস হচ্ছে 3, 9, এইটার ভ্যালু কত? খুবই ডিফিকাল্ট লাগতেছে না? ঠিক আছে, তাহলে এবার চলে আসি আমরা এই ম্যাথটা কিভাবে সলভ করবো। দেখো খেয়াল করে দেখো বিষয়টা, একটু একটু টাফ না? এখন দেখো ধীরে ধীরে কিন্তু একটু টাফ প্রবলেম তোমার দেখবা, এন্ড বিলিভ মি তোমার যদি টাফ প্রবলেম গুলো বুঝতে পারো, তোমাদের হচ্ছে আজকে সকল তোমাদের পুরো লগারিদমিক ক্লাস সাকসেসফুল হয়ে যাবে। ওকে, সো কনসেন্ট্রেশন অন দিস টপিক। চলে আসো, এখানে দেওয়া আছে বেজ হচ্ছে 8 এন্ড তোমার এখানে দেওয়া আছে হচ্ছে বেজ 3। আচ্ছা এটা কিভাবে পসিবল? হুম, এটা আমরা কিভাবে সলভ করতে পারি? দেখো আমরা একটু তোমাদেরকে মনে করে দিচ্ছি, আহ, এইটাকে যদি আমরা দেখো এভাবে লিখি, আমাদের ওই যে প্রপার্টিস 5 কি ছিল, প্রপার্টিস 5 আমাদের প্রপার্টিস 5 কি ছিল দেখো তো খেয়াল করে। প্রপার্টিস 5 হচ্ছে তোমার এই যে লগ এ এপি, ঠিক আছে? এটা যদি আমরা একটু লিখে ফেলি, এটাকে আমরা একবার লিখে ফেলি,
এই যে 5 নাম্বার প্রপার্টি, ঠিক আছে, log a টু দি পাওয়ার p দেন n টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু n বাই p log a m। তার মানে এই যে log a টু দি পাওয়ার p বলছিলাম এন্ড m n বলছিলাম, রাইট? তো এটা হয়ে গেছে তোমার n বাই p log a হচ্ছে m। আমরা এই প্রপার্টিটা ইউজ করব। তোমাদের মধ্যে অনেকে এটা অ্যান্সার দিয়ে ফেলছে অলরেডি, যে অ্যান্সার 0 হবে, বাট অ্যাকচুয়ালি আসলে আমরা এটাকে প্রুফ করে দেখাই। আমরা ক্যালকুলেটরের মতো না মেরা এটা আমরা ডিরেক্টলি আসলে মানে প্রপার্টিজ দিয়ে প্রুফ করি যেটা ভ্যালু 0 হবে। কিভাবে 0 হবে খেয়াল করে দেখি। এই যে এই 8টা, এটাকে আমরা দেখো লিখতে পারি এভাবে যে 2 টু দি পাওয়ার 3। আমরা সবাই জানি যে 8 2 এর পাওয়ার 3 করলে 8 হয়, ওকে, এন্ড দিস ইজ 2 এন্ড এটার উপরে ধরলাম হচ্ছে এখানে 1 আছে, ওকে, এটার উপরে 1 আছে, মাইনাস 1 বাই 3, ঠিক আছে, মাইনাস 1 বাই 3। এবার আমরা চলে আসি হচ্ছে এখানে, এখানে আমাদের এটা তোমার সর্বনিম্ন মৌলিক সংখ্যাটি আছে, মানে এটা তোমার হচ্ছে কোনো যৌগিক সংখ্যাতে নাই এটার মতো। তো এটাকে 3 লিখলাম, এটাকে আমরা 3 লিখলাম, এইটাকে হচ্ছে আমরা 3 স্কয়ার লিখতে পারি, 3 স্কয়ার লিখতে পারি, রাইট? এবং আরেকটা কথা হচ্ছে দেখো এখানে আমরা 3 টু দি মানে এখানে 3 লিখছি আমরা, বাট এটার মধ্যে দেখো কি পাওয়ার 1 আছে না, বলো তো, পাওয়ার 1, তাই না? তাই তো। তো তাহলে এটাকে যদি একটু আমি কালার পেন দিয়ে লিখে ফেলি, যে 2 টু দি পাওয়ার 3, এটা 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে যেটা হচ্ছে এইবার আমরা এখানে চলে আসি, এই যে প্রপার্টিসটা দেখো, a টু দি পাওয়ার p, দেখো 2 টু দি পাওয়ার 3 এন্ড n টু দি পাওয়ার n, ঠিক আছে, n টু দি পাওয়ার, তাহলে n বাই p, এই যে n বাই p, তাহলে যে 1 বাই 3, এই 2 তো আগে থেকে ছিল, এই 2 আগে থেকে ছিল, তো 2 ইনটু এই যে 1 বাই 3, 1 বাই 3 দেন log এই যে am, am, তার মানে এই যে এইটা আর এইটা, তাহলে যে 2 2 মাইনাস 1 বাই 3, এই 1 বাই 3 আগে থেকে ছিল, আবারও চলে আসি, এই দেখো এই যে পাওয়ার, পাওয়ার হচ্ছে n টু দি পাওয়ার p, তাহলে যে 2 টু দি পাওয়ার 1 মানে 2 বাই 1 আর কি, 2 বাই 1 log এই যে 3, এই যে 3। এন্ড দেখো খেয়াল করে, তোমাদের সবার জানা আছে যে 2 এর পাওয়ার কত হলে ওটা 2 হবে, 2 এর পাওয়ার 1 হলে 2 হবে, তাহলে log of 2 is equal to 1, so we can simply write 2 by 3, এটা কত, এটা 1, এটা 1 হয়ে গেছে, রাইট? এটা 1 হয়ে গেছে, রাইট? তাহলে 2 by 3 minus 2 by 3, so this is 0। এইভাবে অ্যাকচুয়ালি এটা 0 হচ্ছে। আই হোপ তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো বিষয়টা, যে কেন এটা ভ্যালু 0 হয়ে গেল। ওকে, তো ডান। নাম্বার 2 এক্সাম্পল, চলে আসি আমরা এবার নাম্বার 3 তে। নাম্বার 3, ওকে, নাম্বার 3 একটু একটু টাফ যাই, আমি তোমাকে আগেই বলছি যে একটু ধীরে ধীরে তোমাদেরকে একটু অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র দেখাবো, তো একটু টাফ চলে যাই। মনে করো এবার কোনো সংখ্যা দেওয়া নাই, এবার তোমার দেওয়া আছে, সাপোজ ধরো হচ্ছে মনে করো তোমার হচ্ছে দেওয়া আছে আহ ধরো হচ্ছে একটা র্যান্ডম ভ্যালু দিলাম, মনে করো রুট ওভার অ্যালফা বিটা, রুট ওভার অ্যালফা বিটা দেওয়া আছে সাপোজ ধরো, ঠিক আছে? এটা কি হলো ভাইয়া? হ্যাঁ ভাইয়া, বেসটাকে মনে করে আমি এবার রুট ওভার অ্যালফা বিটা দিচ্ছি, ঠিক আছে, বেসটাকে। হ্যাঁ, আমার ইচ্ছা হয়েছে আমি দিচ্ছি, সমস্যা কি? তোমার যদি প্রপার্টিস ক্লিয়ার থাকে, যা যা কিছু যা দেখতে কেন ভাই তুমি সব পারবা। রুট ওভার অ্যালফা বিটা এন্ড সাপোজ ধরো ফাংশন দিলাম হচ্ছে এইচ, ওকে, ডিভাইডেড বাই, একটু কঠিন করে দিলাম। এবার মনে করো তোমার দিলাম হচ্ছে এখানে এটার পাওয়ার, এটার বেস দিলাম তোমার হচ্ছে সাপোজ ধরো অ্যালফা বিটা গামা, এন্ড এটা সেম রাখলাম, এইচ রাখলাম, ওকে, এটা নর্মাল রাখি, এত বেশি কঠিন করার দরকার নেই। আচ্ছা, এ পর্যন্ত বুঝলাম। এখন তোমাকে অপশন দিলাম, তো হোয়াট ইজ দ্য ভ্যালু, ফাইন্ড হোয়াট ইজ দ্য ভ্যালু। অপশনস আর গিভেন, সাপোজ সাপোজ ধরো এ বি সি ডি, মনে করো তোমাকে অপশন দিলাম হচ্ছে তোমার সাপোজ ধরো লগ অ্যালফা বিটা, এটা তোমার হচ্ছে অ্যালফা, আবার ধরো যে লগ অ্যালফা বিটা গামা, এটা হচ্ছে অ্যালফা বিটা। এরকম কিছু হার্ড কিছু এক্সাম্পল মানে হার্ড কিছু অপশন দেওয়া আছে, অ্যালফা বিটা, দিস ইজ অ্যালফা বিটা গামা, and last of all suppose log alpha beta, this is beta. What is the actual correct value, correct answer of this example? Okay, চলে আসে সবার আগে শুরুতে কি করবা, এই যে রুট আছে না, এই রুটটাকে আগে উঠাই ফেলো। আমরা সবাই জানি যে রুটকে উঠাইলে পাওয়ার হাফ হয়, রুটকে উঠাইলে পাওয়ার হাফ হয়, উঠাই ফেলি। আচ্ছা, এটাকে নিচে রেখে একটু, হুম, তাহলে লগ অ্যালফা বিটা টু দি পাওয়ার হাফ, হাফ, ওকে, পাওয়ার হাফ করে দিছি, এন্ড দিস ইজ এইচ,
এইচ এর পাওয়ার 1 আছে। আবার চলে আসি লগ অ্যালফা বিটা গামা টু দি পাওয়ার হাফ, এইচ এর পাওয়ার 1 আছে। ওই যে আমাদের প্রপার্টিজ, প্রপার্টিজ মনে আছে না? প্রপার্টিজটা কি ছিল? ওই যে লগ এ টু দি পাওয়ার পি এম টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এন বাই পি লগ এ এম। এই প্রপার্টিজ আমরা সবসময় ইউজ করবো। দেখো এই ধরনের কঠিন কঠিন অঙ্কের ক্ষেত্রে এই প্রপার্টিজ ইউজ হবে, ধাম করে অঙ্ক মিলে যাবে। ঠিক আছে, চলে আসো এখানে। এবার আসো, দেখো এই যে পাওয়ার 1, এই যে 1/2, 1/2 কি বলতেছি বুঝতে পারতেছো? আবার বলতেছি এন, এন বাই পি, এই যে এন বাই পি, এই যে এন বাই পি 1/2। ঠিক আছে, একটু ওই আগের লাইনের সাথে মিলে গেছে, একটু নিচে লিখি 1/2 দেন লগ এই যে এ, এ বেজ অফ এম, এ কোনটা এখানে? অ্যালফা বিটা, অ্যালফা বিটা বেজ অফ এইচ, এখানে কিন্তু এম না, এখানে কিন্তু এইচ, রাইট? এই গেল। সেম ভাবে এটা তো, এটার ক্ষেত্রে কি হবে? 1/2, 1/2 তাহলে লগ অ্যালফা বিটা গামা এইচ। এই 1/2, 1/2 ইট মিনস 2/2 কাটা, এটা কাটাকাটি, এটা বাদ। তাহলে কি থাকতেছে আলটিমেটলি? এখানে যদি একটু আমি এখানে যদি একটু লাইন টেনে দিই, সাপোজ এখানে তো এটা দরকার নাই, এটাকে একটু, হ্যাঁ এখান এখান থেকে লিখি, ঠিক আছে? এখান এখান থেকে লিখি। তাহলে এখানে কি থাকতেছে বলতো? লগ অ্যালফা বিটা এইচ, লগ অ্যালফা বিটা গামা এইচ। দেখো আমরা কিন্তু এই প্রথম কাজটা কিন্তু আমাদের শেষ, আমাদের কিন্তু যে রুট টার্মটা ছিল, যে কঠিন যে টার্মটা ছিল, সেটা কিন্তু আমরা বাদ দিয়ে দিছি, বাদ সেটা। এইবার কি করব? এইবার আমাদের কিন্তু প্রপার্টিজ কিন্তু এখনো অনেকগুলো বাকি আছে। 4 নাম্বার প্রপার্টিজটা কি ছিল বলতো? 4 নাম্বার প্রপার্টিজটা এই যে 4 নাম্বার, দেখো এই 4 নাম্বার কি ছিল? বেস চেঞ্জিং ফর্মুলা। এ বাই বি যদি থাকে তাহলে তুমি এখানে এটাকে এক্স বি ডিভাইড বাই এক্স এ করতে পারো। তাহলে কি ছিল 4 নাম্বার এক্সাম্পলটা, প্রপার্টিজটা? যে লগ বেস চেঞ্জ করে ফেললাম, এক্স হয়ে গেল বি, আবার এক্স হয়ে গেল এ, বি বাই এ হয়ে গেল। ঠিক আছে, এটাও আমরা এখানে এবার ইউজ করতে পারি। কারণ এটা ইউজ না করলে তুমি কিন্তু আসলে এই যে এরকম কোন একটা অপশন বানাতে পারবা না। ঠিক আছে, তো আসলে আমরা এবার এটাকে ইউজ করি। ওকে, তাহলে দেখো উপরে, একদম উপরে চলে আসো। উপরে, উপরে তোমার বেস আছে অ্যালফা বিটা আর ফাংশন আছে হচ্ছে এইচ। তাহলে ইউ ক্যান সিম্পলি রাইট যে লগ এইচ ডিভাইড বাই লগ অ্যালফা বিটা। এবার বেসটা ফাংশন হয়ে গেল হরে। দেখছো এই যে এইটাকে, এই যে এইটাকে ইউজ করছি, এইটাকে এই যে এখানে ইউজ করলাম, হরের মধ্যে ইউজ করলাম। এটা ইউজিং 4, ইউ ক্যান রাইট ইউজিং প্রপার্টি 4, ইউজিং প্রপার্টি 4। ঠিক আছে, এভাবে ব্র্যাকেটে লিখবা যে ইউজিং প্রপার্টি 4। এখানে লিখবা যে, এখানে লিখবা যে ইউজিং প্রপার্টি 5। তাহলে তোমার মাথা থাকবে যে ভাইয়া বলছিল 4 নাম্বার প্রপার্টি হচ্ছে এটা, 5 নাম্বার প্রপার্টি হচ্ছে এটা। আবার এক্সাম্পল হলের মধ্যে কি আবার এটা লিখে দিয়ে আসো না, ইউজিং প্রপার্টি 4। তো সারা বুঝবে কি এটা আবার কিসের প্রপার্টি, 4 নাম্বার 5 নাম্বার। এটা করো না কিন্তু, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য, মনে রাখার জন্য বলতেছি। সেম ভাবে এখানেও লগ এইচ হয়ে গেল লগ অ্যালফা বিটা গামা। আচ্ছা তোমাদের কোয়েশ্চেন, ভাইয়া এখানে এই এক্সটা কোথায় গেল? এখানে তো এক্সটা দেখতে পাচ্ছি না। আচ্ছা ভাই, এক্স তুমি দিয়ে নাও, তোমার যদি ইচ্ছা হয় এক্স দিতে তুমি দিয়ে নাও, এক্স সমস্যা নাই। এক্স দিয়ে তো আমার কোনো কাজ নাই। এক্স দিলেও যা, না দিলেও তা। এখানে কোনো এক্স আছে? নাই, তাহলে কেন আমি এক্স দিব? তো এক্স দরকার নাই। তুমি তো বুঝতেছোই যে এখানে এখানে বেসটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আগে বেস ছিল অ্যালফাবিটা, এখন অ্যালফাবিটা বেস নাই, এখন অ্যালফাবিটা ফাংশন হয়ে গেছে। তো বুঝতেই পারতেছো, এটা তো আর এক্স দিয়ে ঝামেলা করার দরকার নেই মাথার মধ্যে। ওই তোমার হচ্ছে ওই ক্রিমির প্যাচ লেগে যাবে পরে। দেখো এইচ এইচ কাটা, বুঝতে পারছো? এটা হরে আছে তাই এটা লবে চলে যাবে, এটা লবের হরে আছে তাই এটা হরে চলে আসবে। সিম্পলি বললে লগ অ্যালফা বিটা গামা ডিভাইড বাই লগ অ্যালফা বিটা। এবার চলে আসো ইউজিং দ্য ফোর্থ প্রপার্টি ব্যাকওয়ার্ড, ইউজিং দ্য ফোর্থ প্রপার্টি ব্যাকওয়ার্ড। দেখো লগ এ বেজ অফ বি ছিল, সরি এ বেজ অফ বি ছিল, সেটাকে তুমি লিখছিলা এক্স বেজ অফ বি, এক্স বেজ অফ এ। এবার সাপোজ ধরো লগ এক্স বেজ অফ অ্যালফা বিটা গামা, লগ এক্স বেজ অফ অ্যালফা বিটা আছে। তো ইউ ক্যান সিম্পলি রাইট ব্রাদার, ইউ ক্যান সিম্পলি রাইট লগ, এইটা যেহেতু হরে থাকে এটা বেজে চলে আসবে, এন্ড এইটা যেহেতু লবে আছে এটা ফাংশনে চলে আসবে। কত সিম্পল! দেখো সিনেমাটা মিলে গেছে। মানে অনেক একটা টাফ প্রবলেম দেখালাম তোমাদেরকে। টাফ এই জন্যই কারণ এখানে রুট ছিল, এখানে কোনো সংখ্যা ছিল না, এখানে তোমার ভ্যারিয়েবল ছিল, রাইট? তো এটা কেমন লাগলো? এটা সবাই ক্লিয়ার কিনা? আমাকে দ্রুত জানাও, এটা সবাই ক্লিয়ার কিনা?
আমরা আর হয়তো বা 4-5টা প্রবলেম দেখবো ইনশাল্লাহ। এটার পরে আমরা তোমার হচ্ছে আজকে ক্লাসটা মোটামুটি শেষ করে দেবো, ঠিক আছে? অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি। ওকে, আই হোপ এটা সবার ক্লিয়ার। ওকে, 3 নাম্বার ডান, 4 নাম্বার চলে আসি। আমরা মোটামুটি আজকে সবগুলা প্রপার্টিজ এর ইউজ দেখবো, ঠিক আছে? সবগুলা প্রপার্টিজ, যেন কোনো ধরনের আমার কনফিউশন না থাকে আমাদের বইয়ের ব্যাট করার সময়। যেহেতু বইয়ের ব্যাট করা সহজ তুলনামূলক, তো আমি কেন সহজটা ভুল করবো, যেহেতু কঠিনটা দেখে ফেলতেছি অলরেডি। আচ্ছা ওকে, এবার সাপোজ ধরো আবার সেম ভাবে তোমার বেস দিয়ে দিলাম হচ্ছে 8, এম লগ 8। আচ্ছা বেসটা 8ই রাখলাম আমরা, ঠিক আছে? 1/6 দিলাম। একটু টাফ, প্রবলেমটা একটু টাফ দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি টাফ না, খুবই ইজি। মানে ইফ ইউ জাস্ট রিমেম্বার দ্য প্রপার্টিজ, দেন আই থিঙ্ক তোমার কাছে এগুলা কোনো ব্যাপারই না। তো ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এম, and your options are given like this: a b c d। সাপোজ এখানে তোমার দেওয়া আছে, মনে করো যে 1, এটা ধরলাম হচ্ছে 8, এটা ধরলাম হচ্ছে আহ, মনে করো যে 1, আচ্ছা 108, সাপোজ ধরো 100। এটা একটা র্যান্ডম একটা ভ্যালু দিচ্ছি জাস্ট, এন্ড মনে করো 24 দেওয়া আছে। সব র্যান্ডম ভ্যালু দিচ্ছি, এখান থেকে কোনো একটা অপশন তোমার কারেক্ট অপশন। কি বলছি দেখো তো, এখানে দেওয়া আছে হচ্ছে দুইটা লগারিদমিক ফাংশন, যেটা বেস হচ্ছে 8, একটা ফাংশন হচ্ছে m, একটা ফাংশন হচ্ছে 1/6, এন্ড দুইটা যোগ করলে আমি পাচ্ছি হলো 2/3। বা বের করতে হবে এম এর ভ্যালু কত। এবার কিন্তু একটু টাফ, তাই না? মানে ভিতরের একটা ভ্যালু বের করতে হবে তোমাকে, ভিতরের একটা ভ্যালু একটু টাফ হয়ে গেছে প্রবলেমটা। কোনো কিছু টাফ না, তুমি সব পারবা। দেখো, ইউজিং আওয়ার প্রপার্টি নাম্বার 1, log a plus log b is equal to log ab, log a plus log b is equal to log ab। তাহলে log a plus log b is equal to log ab, log a into b। এন্ড প্রপার্টি আমার এখানে বেস তো সেম থাকতেছে, হোয়াট এভার ইট ইজ, 2/3। কি হয়ে গেল দেখছো? এটা কিন্তু একটা লগের মধ্যে আটকে গেল, তাই না? এইবার একটু আসো, আমার কি ছিল, এক্স, এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি। যেটা কথা বলতেছিলাম কি, যে এর পাওয়ার কত হলে এটা এক্স, এর পাওয়ার এক্স হলে এটা বি হচ্ছে, রাইট? এভাবে বলতেছিলাম না আমরা, যে এর পাওয়ার এক্স হলে এটা বি হচ্ছে। তাহলে দেখো খেয়াল করে এখানে, যে এই যে 8 এর পাওয়ার 2/3 হলে এটা m/6 হচ্ছে। আমরা কি করলাম বলতো, তোমার হচ্ছে ধাম করে তোমার ওই ইয়া থেকে, লগ থেকে আমরা তোমার হচ্ছে চলে আসলাম এক্সপোনেনশিয়ালে, ঠিক আছে? তো আই হোপ তোমরা এটা বুঝতে পারছো যে আমরা কি করছি এখানে। জাস্ট এটাকে যেভাবে আমরা এখানে এক্সচেঞ্জ করছিলাম, ঠিক সেই কাজটা এখানে করছে, যে 8 এর পাওয়ার 2/3 হলে এইটা m/6 হচ্ছে। এখান থেকে দেখো আমরা খুব ইজিলি উই ক্যান ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ m ইজ 24। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমাদের মধ্যে অনেকেই লিখে ফেলছো অলরেডি কমেন্টের মধ্যে, চ্যাটের মধ্যে লিখে বলছো হ্যাঁ 24, তোমরা দেখতে পাচ্ছি আমি। তো দিস ইজ ভেরি গুড, তোমরা আমার সাথে আছো, থ্যাংক ইউ ভেরি মাচ। সো নাম্বার 4 গন, নাম্বার 5। এবার আসো, এবার আরেকটু টাফ দেই। সাপোজ ধরো a ইজ ইকুয়াল টু লগ দেওয়া আছে তোমার হচ্ছে 2, b দেওয়া আছে সাপোজ ধরো লগ হচ্ছে 3, এন্ড c দেওয়া আছে তোমার সাপোজ ধরো লগ 7, এন্ড দ্য ইকুয়েশন ইজ 6 টু দি পাওয়ার x is equal to 7 to the power x plus 4। এক্সপোনেনশিয়াল টার্ম দেওয়া আছে। So you have to find x, you have to find x, and the options are given like this. মনে করো এখানে দেওয়া আছে সাপোজ ধরো হচ্ছে 4b ডিভাইড বাই হচ্ছে c প্লাস a মাইনাস b, 4c a প্লাস b মাইনাস c, এন্ড c নেওয়া দেওয়া আছে তোমার সাপোজ ধরো যে 4b ডিভাইড বাই a প্লাস b মাইনাস c, এন্ড d হচ্ছে সাপোজ ধরো 4a a প্লাস b মাইনাস c। তো এরকম 4টা অপশন দেওয়া আছে। কি অ্যাকচুয়ালি কি দেওয়া আছে, a এর ভ্যালু, b এর ভ্যালু, c এর ভ্যালু দেওয়া আছে, লগ 2, লগ 3, লগ 7। ইকুয়েশন হচ্ছে 6 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 7 টু দি পাওয়ার x প্লাস 4। এই ধরনের ইকুয়েশন তোমাদের চ্যাপ্টার 9.1 এ থাকে, তোমাকে বের করতে বলে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x। ওকে, এটা এক্সপোনেনশিয়াল ফাংশন। এবার চলে আসো, তাহলে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি, এটাকে আমি তখন কিভাবে সলভ করতে পারি দেখো খেয়াল করে। আর যেহেতু আমরা আসলে লগারিদমিক নিয়ে কথা বলতেছি, এখানে আমরা এক্সপোনেনশিয়াল কোনো জিনিস রাখবো না। তো আমাদের কাজ হচ্ছে, যদি আমাদের এক্সপোনেনশিয়াল টার্ম থাকে আমরা এটাকে ডিরেক্টলি লগ পুট করবো। সো লেটস পুট লগ ইন বোথ সাইড।
তো 6 টু দি পাওয়ার x log 7 x টু x প্লাস 4, এটা কিন্তু সব ফাংশন। ওকে, তাহলে ওই যে ইউজিং প্রপার্টি 3, we can use the property 3. So x log 6 is equal to x plus 4 log 7, ঠিক আছে, ইউজিং প্রপার্টি 3। ইউজিং প্রপার্টি 3 কি ছিল ভাইয়া? ইউজিং প্রপার্টি 3, প্রপার্টি 3 কি ছিল একটু মনে করে দেখো। এই যে প্রপার্টি 3, এই যে x টু দি পাওয়ার n is equal to n log x, ঠিক আছে, এই যে ইট ক্যান বি আ ফাংশন, ভেরিয়েবল, কনস্ট্যান্ট, ইট ক্যান বি এনিথিং। সো দেখো এখানে কিন্তু আমাদের এটা, এই যে এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, দেখছো? বা ইট ক্যান ইট ইটস আ ভেরিয়েবল অলসো। x যেহেতু একটা ভ্যালু জানি না আমরা, তো এটা এটা একটা ভেরিয়েবল। হ্যাঁ, এটা ভ্যালু চেঞ্জ হতে পারে, সেটাকে বলা হয় কি? ভেরিয়েবল। আচ্ছা, এরপরে আমরা গুণ দিয়ে ফেলি, আসো। x log 6 is equal to x log 7 plus 4 log 7। আমরা এটাকে এই x plus 4 টাকে আমরা গুণ দিয়ে ফেললাম, ঠিক আছে, এটার সাথে গুণ দিলাম। দেখতে পাচ্ছি এখানে x আছে, এখানে x আছে, এখানে। তো আমরা x গুলোকে এক পাশে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে? x যদি তুমি কমন নিয়ে ফেলো, তাহলে log 6 minus log 7 is equal to 4 log of 7। সুতরাং x is equal, দেখো কত সহজ অঙ্ক, x is equal to 4 log 7 divided by log 6 minus log 7, ঠিক আছে, log 6 minus log 7। এইবার আসো, এইটাকে তুমি কি লিখতে পারো দেখো তো, খেয়াল করে, 4 log 7 and divide by এই যে log 6, এই যে log 6 টা দেখো আমাদের কিন্তু দেওয়া আছে এই যে 2 3 7। তো আমাদের তো 6 টাকে কি করতে হবে? এটাকে ভাঙতে হবে। তো ইউ ক্যান রাইট ইজিলি দ্যাট log 2 into 3, 2 into 3 minus log 7, and ultimately your answer is ওই যে আমাদের property number 1, and that is log ab is equal to log a plus log b। So log ab, তাহলে log a plus log b, আর এটা দেওয়া যা ছিল তাই, minus log 7। So this is your answer. Look, log 7 এর ভ্যালু হচ্ছে c, so 4c divided by log 2 হচ্ছে a, log 3 হচ্ছে b, so a plus b, and log 7 হচ্ছে there is c। Your correct answer is 4c a plus a, যেটা b নাম্বারটা। Done. Our number 5th example is done. Okay, তো আমি চলে আসি হচ্ছে পরের এক্সাম্পলে। ওকে, আর জাস্ট দুটা দুটা ভ্যালু দেখবো ভাইয়া, ঠিক আছে, আর দুটা বা তিনটা দেখবো, আর তোমাদেরকে একটা করতে দিব আমি, ঠিক আছে? ওকে, তাহলে এটা চলে আসে এবার একটু। আচ্ছা, একটু রিমাইন্ড করাই দিচ্ছি তোমাকে, একটু রিমাইন্ড করাই যে কি ছিল আমাদের লাস্টের একদম ফর্মুলাটা। ln অর্থাৎ log e 1 plus x is equal to x minus x square by 2, x cube by 3, x to the power 4, এভাবে করে ইনফিনিটি। ওকে, ইনফিনিটি। আচ্ছা সরি, এটা তো তোমার স্ক্রিনশট, আমি ভুলে আসলে এটার উপর লেখা শুরু করছিলাম। ওকে, আর যেটা বলতেছিলাম, এটা যাচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে, ডান। আচ্ছা, হ্যাঁ, এবার তোমাকে এটা আমি ধারা দিচ্ছি, ঠিক আছে, ঠিক আছে, একটা ধারা দিই। লগ বেজ অফ 4 2, log base of 8 2 plus log base of 16 2 minus log base of 32 2 is what? What is the value? What is the value? ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু কত? এটা ইজ ইকুয়াল টু কত? এই ধারাটার অ্যান্সার কত? একটু টাফ হয়ে গেল না প্রবলেমটা? একটু দেখো, যত টাফ শিখবা তত তোমাদের মাথায় থাকবে বিষয়গুলো, ঠিক আছে, একদম এক্সপার্ট হয়ে যাবা। ওকে, ফাংশন সবগুলো তো সেম আছে, বাট হচ্ছে কি আমার ওই যে বেস গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, খালি বেস গুলা। তাহলে দেখো কি কি হচ্ছে আলটিমেটলি, যেহেতু বেস চেঞ্জ হচ্ছে, আমি একটা কাজ করি, যেহেতু বেস চেঞ্জ বলে আমার কিন্তু কোনো ফর্মুলা নাই, তাই না? বেস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু আমার কোনো ধরনের মানে হবে না কোনো কিছু, তাই না? তা আমি কি করতে পারি, আমি হচ্ছে এই বেস গুলোকে চেঞ্জ করে দিব। কিভাবে? যেমন এই 4 কে লেখা যায় তোমার 2 স্কোয়ার, তো 2, এটা তোমার হচ্ছে 1, উপরে 1 আছে অবভিয়াসলি, এন্ড সেভাবে লগ 2 টু দি পাওয়ার 3 2 প্লাস
log 2 to the power 4 2, and this is minus log 2 to the power 5 2. ওকে, এই হলো আমার কাজ। আচ্ছা, এটা কিন্তু আসলে বুঝছো, এটা কিন্তু একটা ইনফিনিট লগ, ঠিক আছে, এটা কিন্তু ইনফিনিট ফাংশন। তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস ফাংশন? টোটাল মানে এটা আপ টু ইনফিনিটি, অ্যাকচুয়ালি। সো ইনফিনিটি পর্যন্ত যাওয়ার পরে ধরলাম একটা জায়গায় এসে থেমে গেছে। তো ওই পর্যন্ত পুরা ধারাটার সাম কত, হোয়াট ইজ দ্য সাম অ্যাকচুয়ালি, হোয়াট ইজ দ্য মানে যোগফল কত, এটা বের করতে পারছো তোমাকে। তো ইউ ক্যান রাইট ডট 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 এভাবে। আচ্ছা, কি বলতেছিলাম, ওই যে আমাদের পাঁচ নাম্বার প্রপার্টিজ, এন্ড দ্যাট ইজ হোয়াট, the log a to the power p m to the power n is equal to n by p log a of m। এটা ইউজ করবো আমরা, ঠিক আছে। দেখো এই যে n by p, তাহলে হাফ log of 2 মাইনাস, ঠিক আছে, এই যে 1/3। দেখো কতটা সহজ হয়ে গেছে জাস্ট এই প্রপার্টিজ ইউজ করার মাধ্যমে, ঠিক আছে। পুরো জিনিসটাই কিন্তু অনেক সহজ হয়ে গেল এই প্রপার্টিজটা ইউজ করার মাধ্যমে। প্লাস 1/4 log 2 বেজ অফ, সব সেম। দেখছো এখানে কিন্তু আর কোনো ধরনের তোমার আর চিন্তাই নাই, এখানে কি হবে না হবে সব মিলে গেছে তোমার এখানে। log 2 2 দেখো, প্লাস এই ডট ডট ডট। তার মানে দেখো যে 2 এর পাওয়ার কত হলে 2 হবে, 2 এর পাওয়ার 1 হলে 2 হবে 1। তার মানে এই সবগুলো কি হচ্ছে, সব 1 1 1। তাহলে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি, হাফ মাইনাস 1/3 প্লাস 1/4। দেখো সব এখানে এভাবে কিন্তু ইনফিনিট পর্যন্ত কিন্তু সব তোমার কি হয়ে গেছে, সব কিন্তু তোমার হচ্ছে 1 হয়ে গেছে লগ 2টা, ঠিক আছে। মাইনাস 1/5, হ্যাঁ, প্লাস এভাবে করে ডট 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 এই পর্যন্ত চলে গেছে, এইভাবে করে অনেকগুলো একটা ভ্যালু চলে গেছে। এবার চলে আসো, এই যে এটা লিখলাম আমরা এখানে। আচ্ছা, একটু এবার খেয়াল করে দেখো, এটা রিমাইন্ড করে দিচ্ছি তোমাকে, ওই যে আমাদের যে ফর্মুলাটা ছিল, যে লগ ই অফ 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু কি লিখেছিলাম আমরা, যে তোমার হচ্ছে জানো, আহ, আমি নিজে মাঝে মাঝে ভুলে যাই, আমার নিজের জিনিস নিজে মাঝে মাঝে ভুলে যাই। আচ্ছা, এক্স প্লাস সামথিং ছিল এরকম, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4। হ্যাঁ, 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 ঠিক আছে, ওকে। এইভাবে করে প্লাস ডট ডট ডট, ওকে, ডান, এটুকু ডান। আচ্ছা, এখন একটা যে চিন্তা করে দেখো তো ভাইয়ারা, যদি হচ্ছে এবার আমি এখানে এক্স এর ভ্যালু যদি এবার আমি হচ্ছে এখানে 1 বসাই, সাপোজ ধরো যদি আমি এক্স এর ভ্যালু যদি এখানে সাপোজ ধরো 1 বসাই, তাহলে কত হয়, লগ ই 1 প্লাস 1 কত হয় 2, তাই না, 2 হচ্ছে এটা, ওকে, এটা এবার 2 হচ্ছে। তাহলে কত হচ্ছে দেখো তো, এখানে 2 মাইনাস মানে এক্স এর ভ্যালু 2 আর কি। সো এক্স এর ভ্যালু এখানে 1 বসাচ্ছি আর কি আমি, এক্স এর ভ্যালু এখানে 1 বসাচ্ছি 1, এক্স এর ভ্যালু এখানে 1 বসাচ্ছি 1, তাহলে এটা হয়ে গেল 2। এখানে কত হচ্ছে আলটিমেটলি, যে এটা 1 মাইনাস হাফ প্লাস 1/3 মাইনাস 1/4 প্লাস, ওকে। আচ্ছা, এবার আসো এইটার সাথে এবার তুমি এটাকে একটু মিলাও তো, দেখো তো কি পার্থক্য। নাম্বার ওয়ান পার্থক্য হচ্ছে যে এখানে ওয়ানটা মিসিং আছে, এখানে যেমন 1 ছিল শুরুতে, এখানে ওয়ানটা মিসিং। এরপরে পার্থক্য হচ্ছে যে এখানে যে সাইন গুলা, এই সাইন গুলা তোমার হচ্ছে সম্পূর্ণ এগুলোর বিপরীত। যেমন দেখো এখানে হাফ, এখানে মাইনাস হাফ, এখানে তোমার প্লাস হাফ দেওয়া আছে। তো আমাদের কাজ হচ্ছে এখানে মাইনাস কমন নেওয়া এন্ড পাশাপাশি একটা এক যোগ করা, একটা এক যোগ করা। তাহলে ওয়ান, একটা ওয়ান নিলাম আমি, ঠিক আছে, যোগ ওয়ানটা আমি যোগ করতেছি, ঠিক আছে, প্লাস ওয়ান আর কি, মানে ওয়ান যোগ করতেছি। এন্ড এখানে সবগুলো জানি মাইনাসটা কমন নিচ্ছি, মাইনাসটা কমন নিলাম। তাহলে মাইনাস কমন নিলে কি হবে, তাহলে মাইনাস হাফ, ওকে, মাইনাস হাফ, এরপর তোমার হলো এটা প্লাস 1/3, ঠিক আছে, মাইনাস 1/4, প্লাস 1/5, ঠিক আছে, মাইনাস, এভাবে করে তোমার হচ্ছে এই যা চলে গেল, এখানে প্লাস ছিল এখানে এটা মাইনাস হয়ে গেছে, মাইনাসটা কমন নিচ্ছি আর কি আমি। এন্ড অবভিয়াসলি এখানে কি চলে আসতেছে, একটা -1 চলে আসতেছে, রাইট। এই ওয়ানটা তো আমাদের ছিল না, তাই না, এই ওয়ানটা তো আমাদের ছিল না। তাহলে এখন দেখো এই ওয়ানটা তাহলে কি হয়ে গেল বলতো, তাহলে 1 মাইনাস হাফ, রাইট, মাইনাস হাফ। তাহলে এখানে দেখো আলটিমেটলি তুমি এখানে আসলে এটাকে এভাবে না লিখে তুমি ডিরেক্টলি এখানে মাইনাস হিসাবে লেখো অ্যাকচুয়ালি। তাহলে তোমার দেখো যে 1 মাইনাস, এই যে 1 মাইনাস হাফ প্লাস 1/3 মাইনাস 1/4 এন্ড প্লাস 1/5 মাইনাস, এইটাকে তুমি হচ্ছে এভাবে ধরো যে তুমি এখানে এটাকে মাইনাস এটা লিখতে পারো, তোমার হচ্ছে
আমি একটু ক্লিয়ার করে লিখে দিই এটাকে, এই যে 1 মাইনাস এটা, ঠিক আছে? এই হলো তোমার টোটাল টোটাল জিনিস। এই একটা ছিল না, এই একটাকে হচ্ছে আমরা যে আগে বাদ করে দিলাম যে 1 মাইনাস মাইনাস 1, এন্ড এখানে তোমার হচ্ছে, এখানে তোমার একটা মাইনাস আমি কমন নিয়েছি, so এখানে একটা মাইনাস চলে আসছে, এই এই এটা মাইনাস চলে আসছে। এবার দেখো টোটাল জিনিসটা তোমার সুন্দর মতো দাঁড়ায় গেছে, ঠিক আছে? এবার টোটাল জিনিসটা সুন্দর হয়ে গেছে না? এবার এবার চলে আসো, কি করলাম এতক্ষণ ধরে, এইটাকে সাজাইছি, এই দেখো, এই যে দেখো তাহলে যে 1 মাইনাস এই যেটা, ঠিক আছে, এই পুরো টার্মটা। তো এটাকে তুমি অ্যাকচুয়ালি ভিতরে নিয়ে যেতে পারতাম, আমি যেটা চাচ্ছিলাম আসলে যে ভিতরে নিয়ে যেতে। তো ভিতরে নিয়ে গেলে আসলে জিনিসটা একদম পুরোপুরি মিলে যেত আমার। তো হোয়াট এভার, এটা কোনো সমস্যা না আমার। তো এই যে ভ্যালুটা, এই টোটালটাকে আমি বলতে কি বলতে পারি এবার, এই টোটালটাকে, ঠিক আছে? এখানে আসলে ব্র্যাকেটটা হবে না, বুঝতে পারছো? ব্র্যাকেটটা দিলে আসলে জিনিসটা মিলবে না। অ্যাকচুয়ালি এখানে মাইনাসটা কমন নিয়ে একবারে তোমার জিনিসটা এরকম হয়ে গেছে, যে এরকম। এবার ঠিক আছে, এইবার ফাইন, এবার 100% ঠিক আছে, ঠিক আছে? দেখো যে মাইনাস, এটা -1, সো 1 - 1 কাটাকাটি 0, এন্ড এই মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাসে প্লাসে মাইনাস, এই মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাসে প্লাসে মাইনাস। এবার পুরোপুরি মিলে গেছে, এখন পুরোপুরি অ্যারেঞ্জ হয়ে গেছে জিনিসটা। তো আমরা একটা 1 নিলাম আর 1 টাকে বিয়োগ করে দিলাম। আলটিমেটলি দিস ভ্যালু ইজ লগ ই 2 অথবা 1 মাইনাস ln 2। অনেকে দেখতেছি তোমার হচ্ছে এখানে 13/60 লেখো, 13/60। তুমি যদি ক্যালকুলেটর হিসাব করো, ক্যালকুলেটর হিসাব করলে অবশ্যই এরকম কিছুটা ভ্যালু দেখাবে। যেহেতু লন টু এটা তোমার হচ্ছে একটা ইয়ার ভ্যালু, তোমার হচ্ছে এটা একটা আহ, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু আর কি। সো এরকম 13/60 সামথিং একটা ভ্যালু দেখাবে তোমাকে। তো নর্মালি যদি তুমি এটা হিসাব করো, এইভাবে তোমার অ্যান্সারটা আসবে যে 1 মাইনাস ln 2। এটা তোমার হচ্ছে এই পুরো সাম, টোটালটার সাম হচ্ছে 1 মাইনাস ln 2। ওকে, 13/60 আমি জানি না এটা ক্যালকুলেশন করলে এরকম এটা এই অ্যান্সারটা আসবে কিনা। যদি এই অ্যান্সারটাই আসে তাহলে এটা ওকে, 13/60 ইজ কারেক্ট। ওকে, আচ্ছা কি বললাম তাহলে আমি একবার রিপিট করি। এখানে এসে কি করতে বলো তো, এখানে এসে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে লগ ই টু এর গ্রাফ ছিল, মানে একটু লন টু এর গ্রাফ ছিল, এন্ড লন টু এর গ্রাফে তোমার মাইনাস আছে, 1 আছে। তো আমরা জাস্ট কি করছি, এখানে 1 আনছি একটা, তো এটাকে মাইনাস করে দিলাম, যেহেতু আমাদের 1টা ছিল না এখানে, এন্ড আলটিমেটলি মাইনাস কমন নিয়ে সবগুলো সাইনটা চেঞ্জ করে দিছি। তো দিস টোটাল ভ্যালু ইজ ইকুয়াল টু লন টু। শেষ, 5। এবার লাস্ট ম্যাথ, আমি আর আজকের মতো ভাই আর না, আজকের মতো লাস্ট ম্যাথ, ঠিক আছে? সো নাম্বার 7 সাপোজ ধরো, আজকের মতো লাস্ট ম্যাথ। আরো আসলে অনেক প্রবলেম আমার কাছে ছিল, আমার কাছে আমার পুরো একটা নোট আছে। সেই নোটের মধ্যে আসলে অনেক হার্ড হার্ড প্রবলেম আছে, যদিও এটা আসলে তোমাদের আসবে না। তো তোমাদেরকে আসলে দিয়েও লাভ নেই, তোমাদের দিলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। তো যতগুলা ম্যাক্সিমাম মানে দেখানো যেত তোমাদেরকে, ঠিক আছে, ততটুকু তোমাদের বুঝাই ফেলছি আমি। ওকে, আচ্ছা আর যদি কোনো কোয়েশ্চেন থাকে ইনশাল্লাহ তোমাদের কোয়েশ্চেনে পরে আলোচনা করতেছি। এবার আমি জাস্ট এই লাস্টের পর্বটা দেখাই তোমাদের শেষ করি, দেন আমি অন্য পার্টে যাবো। ওকে, এবার আসো, কোয়েশ্চেন ইজ n ইজ ইকুয়াল টু 2017 ফ্যাক্টোরিয়াল। একটু কঠিন প্রবলেম, এন্ড এটা কিন্তু একটা অ্যাডমিশন টেস্টে এসেছিল, নটরডেম অ্যাডমিশন টেস্টে না, এটা একটা ইন্ডিয়ার একটা অ্যাডমিশন টেস্টে এসেছিল। তোমার হচ্ছে তোমার অনেকে নাম জানো আইআইটি, সেই আইআইটির অ্যাডমিশন টেস্টে এই প্রবলেমটা এসেছিল। And আমি বেসিক্যালি এতক্ষণ ধরে যা যা তোমার হচ্ছে আলোচনা করছি যেসব প্রবলেম নিয়ে, এই নর্মালি সবগুলো প্রবলেম তোমার হচ্ছে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসার প্রবলেম। আমি সেগুলোকে তোমার নিয়ে এসেছি একটা একটা জায়গার মধ্যে, একটা বই আছে জাস্ট এরকম, তুমি বিভিন্ন রকম প্রবলেম সলভ করতে পারবে এটার জন্য। বাট তোমাদের লেভেলের জন্য না আসলে এটা, সো এটা আমি প্রেফার করি না কখনোই। আচ্ছা হোয়াট এভার, এবার শোনো বিষয়টা দেখো, প্রবলেমটা দেখো কি আছে। ওয়ান বাই log of 2 base of function of n plus 1 by log of 3 function of n plus 1 by log of 4 function of n and plus dot dot dot। এই পর্যন্ত নিচে এসে আমি দিলাম হচ্ছে log 2017 and this is n। ওকে, এই এই ধারাটার ভ্যালু কত? আগের বার ইনফিনিটি পর্যন্ত ছিল, ঠিক আছে, এবার হচ্ছে আমি থামাই দিছি একটা জায়গায় এসে। কোন জায়গায় থামাইছি ভাইয়ারা, কোন জায়গায় থামাইছি? এটা তোমার হচ্ছে 2017 এসে থামাইছি, মানে 1 2 থেকে শুরু করে 2017 এসে গিয়ে তোমাকে এটা থামাই দিচ্ছি আমি। এবার আর ইনফিনিটি না, এবার জাস্ট এখানে এসে থেমে গেছে। So what is the value? And your options are given like this. Suppose options মনে করো তোমার হচ্ছে এরকম দেওয়া আছে এ বি সি ডি। এটা খুবই একটা মজার প্রবলেম, তোমার সবাই এই প্রবলেমটা করে পরে মজা পাবা। তো 0 1 মনে করো যে n/2 n, এরকম 4টা অপশন দেওয়া আছে। ওকে, ওকে শুরু করি আমরা এবার আসি।
দেখো খেয়াল করে দেখো কি দেওয়া আছে, লগ 2 বেজ অফ n। ওই যে মনে করো একটু আগে একটা ধারার প্রবলেম দেখছিলাম, আমরা ধারার প্রবলেমে কি করছিলাম, শুরুতেই আমরা তোমার হচ্ছে বেসটাকে চেঞ্জ করে দিয়েছিলাম। আমরা কি করছিলাম, আমরা আমার ওখানে ইউজিং প্রপার্টি 5, আমরা ওখানে 5 নাম্বার প্রপার্টি ইউজ করছিলাম। আচ্ছা 5 নাম্বার প্রপার্টি কি এখানে ইউজ করা যাবে? দেখো তো এখানে 5 নাম্বার প্রপার্টি ইউজ করা যাবে কিনা। দেখো এখানে 3 আছে, এখানে 4 আছে। আগেরবার কি ছিল দেখো তো, আগেরবার তোমার 2 ছিল, 4 ছিল, 8 ছিল, 16 ছিল, মানে একটা ধারা ছিল আর কি, 2 টু দি পাওয়ার x এর একটা ইয়া ছিল, ফর্ম ছিল আর কি। তো এখানে কিন্তু 3 চলে আসছে, ইট মিনস এখানে বেজোড় সংখ্যা আসবে, এখানে যে বেজোড় সংখ্যা আছে। এবার কিন্তু তুমি চাইলেই কিন্তু ইউজিং প্রপার্টি 5 করতে পারতেছো না। কি করতে পারবা তাহলে এখানে, একটু গেস করো। এখানে তুমি তোমার ইউজিং প্রপার্টি 4, অর্থাৎ 4 নাম্বার প্রপার্টি যেটা ছিল, 4 নাম্বারটা কি ছিল, 4 নাম্বার প্রপার্টিটা যে আমার লগ এক্স বেজ অফ বি, লগ এক্স বেজ অফ এ, মানে আমি এখানে উল্টাই দিচ্ছি আর কি, বেসটাকে উল্টাই দিচ্ছি। তাহলে কি হচ্ছে আলটিমেটলি, লগ 1 বাই লগ অফ, আচ্ছা লগ অফ এন ডিভাইড বাই লগ অফ 2 প্লাস, সবগুলো তো সেম কাজ করবো আমি, লগ অফ এন ডিভাইড বাই লগ অফ 3 প্লাস 1 বাই লগ অফ এন ডিভাইড বাই লগ অফ 4। সবগুলোর বেস চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। দেখো এই এই যে প্রপার্টিটা ইউজ করে, ইউজিং প্রপার্টি 4, so up to this one, and this is 1 by log of n and log of 2017। যেহেতু এটা হরের হরে আছে, so obviously এটা লবে চলে যাবে। তাহলে you can simply write that log 2 log n plus log 3 log n plus log 4 by log n and up to 2017। এটা একটা সাল সাল মনে হচ্ছে না, 2007 এর একটা সাল মনে হচ্ছে তোমাদের, কারণ এরকম আসলে সালই আসলে আমরা নর্মালি দেখি। নর্মালি আমরা কোনো ধরনের অঙ্কে আসলে এই ধরনের ভ্যালু ইউজ করি না, যদি অঙ্কটা আমাদের করতেছি, কারণ এটা 2017 এর একটা অঙ্ক, এটা 2017 এ অ্যাডমিশন টেস্ট এসেছিল, তাই হচ্ছে অঙ্কটা এবার 2017 দেওয়া আছে। ইট ক্যান বি এনি ভ্যালু, ইট ক্যান বি 2021, ইভেন 2021 হতে পারে এটার ভ্যালু, ঠিক আছে। জাস্ট সেম জিনিস, জাস্ট এখানে 2021 দেওয়া আছে, একই জিনিস, একই ভাবে অঙ্কটা করবা, মানে সিস্টেমটাকে ধারাটাকে এভাবে সাজাবা, ঠিক আছে। ধারাগুলোকে তুমি বলে এভাবে সাজাবা যে ইউজিং প্রপার্টি 4 বা ইউজিং প্রপার্টি 5, এভাবে ভাঙবা বিষয়টাকে, ঠিক আছে। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে দেখো খেয়াল করে, আহ আমি কিন্তু দেখো এবার চাইলে এই যে আমাদের যে ইউজিং প্রপার্টি যে 4টা, যেটা আমাদের যে 4 নাম্বার যে প্রপার্টি ছিল, আমরা এইটা থেকে এটা করছি, এবার হচ্ছে আমরা এইটা থেকে এটা করব, মানে ব্যাকওয়ার্ড। ওই যে একটু আগে আমরা ব্যাকওয়ার্ড করছিলাম, মনে আছে, একটা একটা এক্সাম্পল দেখছিলাম আমরা ব্যাকওয়ার্ড। এবার আমরা সেম ভাবে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করবো, ব্যাকওয়ার্ড। তো কি দাঁড়াচ্ছে তাহলে ব্যাকওয়ার্ড করলে, তাহলে এটাকে যদি ব্যাকওয়ার্ড করে দিই তাহলে কি হয়, লগ অফ, দেখো এই যে এ হচ্ছে তোমার নিচে আছে তাই না, তার মানে এন নিচে আছে, তো এনটা হয়ে যাবে কি, এন বেজে চলে আসলো, এন এটা 2। এইটার মাধ্যমে কি লাভ হলো জানো, এটার মাধ্যমে এই যে কাজটা করলাম আমি, এই কাজটার মধ্যে যে লাভটা হয়েছে সেটা হচ্ছে যে আগের বার আমাদের সবগুলো বেস ডিফারেন্ট ছিল, এন্ড দ্যাটস ওয়াই আমাদের কোনো অঙ্কটা ইজি সলিউশন হচ্ছিল না। এবার আমি ইউজিং প্রপার্টি 4, ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড, আমি তোমাকে পুরো বেসটাকে কি করে দিছি, সেম করে দিছি, এন্ড দ্যাট ইজ লগ এন। দেখছো কত চমৎকার একটা প্রপার্টি আমরা ইউজ করলাম এভাবে। দেখো এখানে কোনো শর্টকাট কিন্তু আসলে লাগে না, ঠিক আছে, কোনো শর্টকাট এখানে কিন্তু লাগে না। দেখো সব প্রপার্টি সেম হয়ে গেছে, মানে সব তোমার বেস সেম হয়ে গেছে। হ্যাঁ, এবার আসো তাহলে এই যে কাজটা করলাম, এই কাজটা করার মাধ্যমে আমাদের তোমাদেরকে একটু মনে করে দিচ্ছি আমাদের কি ছিল বলতো। না এই যে তোমার এক্সাম্পল, সরি, তোমার হচ্ছে প্রপার্টি নাম্বার 1। এখানে দেখো যে আমরা এখানে লিখছিলাম, দেখো খেয়াল করে, এই দেখো লিখছিলাম আমরা লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি প্লাস লগ টু দি পাওয়ার লগ অফ এন, হ্যাঁ, ইজ ইকুয়াল টু লগ এ বি সি আপ টু এন। মানে তুমি কিন্তু ইনফিনিট, মানে প্লাস লগ গুলো তুমি কিন্তু একবারে গুণের মধ্যে আনতে পারো, ইনফিনিট লগ গুলোকে তুমি একবারে গুণের মধ্যে আনতে পারো। ওকে চলো আমরা ট্রাই করি। দেখো ইনফিনিট অফ লগ, বেস সবগুলো সেম থাকতে হবে, 100% কন্ডিশন ছিল এটা আমাদের, ঠিক আছে, বেস সেম থাকতে হবে, যেখানে আমাদের বেস কিন্তু সেম ছিল। ওকে হোয়াট এভার, তাহলে আমরা এখানে বলতে পারি এটাকে লগ বেস এন, সবগুলোকে আমরা একবারে আনি, তো 2 × 3 × 4 × ডট 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 ইন্টু 2017। তো ইউজিং ইউজিং প্রপার্টি হোয়াট, প্রপার্টি 1। ওকে, উপরে উপরে মুছে দিচ্ছি, এই লাইনটা মুছে দিচ্ছি, এখানে চলে আসি, এখানে চলে আসি,
ইজ ইকুয়াল টু, এবার আসো খেয়াল করে দেখো, আই থিঙ্ক যে তোমরা জানো যে ফ্যাক্টোরিয়াল মানে কি। ফ্যাক্টোরিয়াল মানে হলো ধরো যে তোমাকে এখানে দেওয়া আছে তোমার 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝাচ্ছে যে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল, অর্থাৎ 5 × 4 × 3 × 2 × 1 এন্ড 3 × 6 তোমার হচ্ছে এটা কত হয়, 3 × 6 4 × 6 24 এন্ড তুমি যেখানে কত আমাদের 4 5 20 60 120। 5 ফ্যাক্টোরিয়াল তোমার হচ্ছে কত 120। আচ্ছা ভাইয়া 5 ফ্যাক্টোরিয়াল ভ্যালু যদি 120 হয় তার মানে তুমি কি করছো অ্যাকচুয়ালি এখানে 120 × 1 করছো, তার মানে 1টাকে গুণ দিলেও হয় না দিলেও হয়, আলটিমেটলি কি হচ্ছে তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ভ্যালু হচ্ছে তোমার 120 হচ্ছে। এবার একটু চিন্তা করে দেখো তো তোমার এখানে অ্যাকচুয়ালি কি আছে, তোমার এখানে অ্যাকচুয়ালি আছে হলো 2 × 3 × 4 × up to 2017, 2 × 3 × 4 × up to 2017। অ্যাকচুয়ালি তাহলে এটা কি মিন করতেছে, এটা মিন করতেছে তোমার 2017 ফ্যাক্টোরিয়াল। 1 তো দিলেও হয় না দিলেও হয়, 1 তো গুণ দিলেও যা না গুণ দিলেও তা, তাই না? তো 1টাকে স্কিপ করলাম আমরা, তো 2017 ফ্যাক্টোরিয়াল। তাহলে আলটিমেটলি দিস ভ্যালু অ্যাকচুয়ালি giving you log n 2017 factorial, right? And just remember যে আমাদের দেওয়া ছিল যে n is equal to 2007 factorial, so n 2007 factorial ভ্যালুটা আমি বসাই দিচ্ছি n, তো n এর ভ্যালু কত হলে n হবে, n এর ভ্যালু 1 হলে এটা n হবে। So n কাটাকাটি ওই যে তোমাদের সিস্টেম বাংলার নিয়ম কাটাকাটি করে দাও, বেজ আর ফাংশন কাটাকাটি 1 নাকি, তো ওই সিস্টেম ইউজ করতে পারো হোয়াট এভার ইট ইজ 1। সো ইউর অ্যান্সার ইজ নাম্বার বি। ঠিক আছে, মোটামুটি আমরা অনেকগুলো ম্যাথ করলাম, ঠিক আছে অনেকগুলো ম্যাথ করছি। হয়তো তোমাদের কিছু প্রবলেম থাকতে পারে, বাট ইনশাআল্লাহ তুমি যদি বাসায় এটাকে একবার জাস্ট ট্রাই করো, আই হোপ তোমরা সবাই এটার অ্যান্সার বের করতে পারবা, মানে এই ধরনের অঙ্ক তোমরা করতে পারবা। ঠিক আছে, আরো কিছু ম্যাথ দেখাতে পারতাম, বাট আজকের মতো আর না, আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। তো আমি তাহলে আমার রেকর্ডিংটা স্টপ করে দিলাম। আল্লাহ হাফেজ।